ইসলামিক অডিও বুকে আপনাদেরকে স্বাগতম। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ইসলামিক ইতিহাস সিরিজের প্রথম সিরিজ। সৃষ্টি জগতের সূচনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পূর্ব অবস্থা পর্যন্ত আলোচনা। এখানে আমরা আলোচনা করব সৃষ্টি জগৎ এবং তার পরবর্তীতে প্রত্যেকজন নবী আলাইহিমুসসালামের জীবনী, যা আমরা তুলে ধরব আল বিদায়া ও নিহায়া এই গ্রন্থটির প্রথম এবং দ্বিতীয় খণ্ড থেকে। আপনারা জানেন আমরা অনেক আগে এগুলো রেকর্ড করেছিলাম। সেই রেকর্ডগুলোকে আমরা এআই ব্যবহার করে এডিটিংয়ের মাধ্যমে নতুন করে প্রচার করতে যাচ্ছি। এই অডিও বুকটি মূলত শিক্ষামূলক এবং গবেষণা ও বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা। এছাড়াও আমরা সকলকে অনুরোধ করব আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করার জন্যে, লাইক করার জন্যে, কারণ আপনাদের কমেন্ট এবং লাইক ইউটিউবকে এইটি বোঝাতে সক্ষম হয় যে এই ভিডিওটি ভালো এবং এটি অন্যদের কাছে প্রচারযোগ্য। তাই আমরা আশা করব দ্বীনের দাওয়াহ এর উদ্দেশ্যে আপনারা অবশ্যই এই ভিডিওটিতে কমেন্ট করবেন এবং লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন আমরা শুরু করি আজকের প্রথম পর্ব। সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আদি অন্ত, ব্যক্ত গুপ্ত এবং যিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। তিনি আদি, তাই তার আগে কিছু নেই। তিনি অন্ত, তাই তার পরে কিছু নেই। তিনি ব্যক্ত, তাই তার উপরে কিছু নেই। তিনি গুপ্ত, তাই তার পেছনে কিছু নেই। তিনি আপন কামালিয়াতের যাবতীয় গুণাবলী অনাদি সহ অনন্ত, অক্ষয়, অব্যয়, চিরন্তন সত্য। আধার রাতের নিরেট পাথরের উপর কালো পিঁপড়ের পদচারণ এবং ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণার সংখ্যা সম্পর্কেও তিনি সম্যক অবহিত। তিনি উন্নত, মহান ও মহিমান্বিত। তিনি মহা উন্নত। সবকিছু তিনি সৃষ্টি করেছেন নিখুঁত পরিকল্পনা অনুসারে। আকাশমণ্ডলীকে তিনি ঊর্ধ্বস্থানে স্থাপন করেছেন স্তম্ভ ছাড়াই, এবং সেগুলোকে সুভূষিত করেছেন উজ্জ্বল নক্ষত্রমালা দ্বারা। তাতে স্থাপন করেছেন প্রদীপ্ত সূর্য এবং জ্যোতিময় চন্দ্র, এবং তার উপরে তিনি করেছেন সুউচ্চ, প্রশস্ত ও গোলাকার সিংহাসন। তা হল মহান আরশ, যার আছে বিরাট স্তম্ভ, যা বহন করে সম্মানিত ফেরেশতাগণ, যা ঘিরে আছে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ। তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহর পবিত্রতা ও মহিমা গাওয়াই যাদের একমাত্র কাজ। অনুরূপভাবে আকাশসমূহ পরিপূর্ণ রয়েছে ফেরেশতাকুলের দ্বারা। প্রতিদিন তাদের মধ্যে থেকে 70,000 চতুর্থ আসমানে অবস্থিত বাইতুল মামুরে হাজির হন। দ্বিতীয়বার আর সেখানে তাদের আগমন ঘটে না। তাসবিহ, তাহমিদ, তাকবীর ও সালাত এবং তাসলিমে তাদের একমাত্র অভ্যত। সৃষ্টিজীবীর জন্য পানির তরঙ্গের উপর সৃজন করেছেন তিনি পৃথিবী। তার উপরে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা। আর আকাশ সৃষ্টিরও আগে 4 দিনে তাতে অবস্থান করেছেন তার জীবিকা, ও তাতে জুড়ায় জুড়ায় সবকিছু সৃষ্টির বিষয়টি স্থির করেছেন। শীত গ্রীষ্মে সর্বক্ষণ মানুষ যা কিছু প্রয়োজন বুদ্ধিমানদের জন্য পথ নির্দেশনস্বরূপ এবং তাদের প্রয়োজনীয় ও মালিকানাধীন জীবজন্তু। মাটি থেকে তিনি মানব সৃষ্টির সূচনা করেছেন এবং নিরাপদ আধারে তুচ্ছ পানির নির্যাস থেকে তার বংশধর সৃষ্টি করে উল্লেখযোগ্য কিছু না থাকার পর তাকে শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি সম্পূর্ণ আর শিক্ষাদান করেন, তাকে করেছেন সম্মানিত। আদি পিতা আদম আলাইহিসসালামকে নিজের পবিত্র হাতে সৃষ্টি করেছেন তিনি। গঠন করেছেন তার অবয়ব। নিজের পক্ষ থেকে তার মধ্যে সঞ্চয় করেছেন আত্মা ও ফেরেশতাদেরকে তার সামনে করিয়েছেন সিজদা অবনত। তারপর তার থেকে তার সহধর্মিণী আদিমাতা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করে দূর করে দিয়েছেন তার নিঃসঙ্গতা এবং তাদেরকে বাস করতে দিয়েছেন তার জান্নাতে এবং পূর্ণ মাত্রায় দান করেছেন অফুরন্ত নিয়ামত। তারপর তার মহাপ্রজ্ঞায় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে নামিয়ে দেন পৃথিবীর মাটিতে এবং তাদের থেকে বিস্তার ঘটিয়েছেন অসংখ্য নরনারী। তাদেরকে বিভক্ত করেছেন রাজা, প্রজা, ধনী, গরিব, স্বাধীন ও অধীন নরনারীতে, এবং তাদেরকে বসবাস করতে দিয়েছেন পৃথিবীর আনাচে কানাচে। বংশপরম্পরায় বিচারের দিনে আল্লাহর সামনে উপস্থিত হওয়া পর্যন্ত তাদের অধীন করে দিয়েছেন ছোট বড় নদ নদী, উচ্ছরিত করে দিয়েছেন প্রয়োজনে অনুসারে কূপ ও ঝর্ণারাজি, এবং বাড়ি বর্ষণ করে উৎপন্ন করেছেন রকমারি শস্য ও ফলমূল। সর্বোপরি তাদেরকে দান করেছেন তিনি তাদের প্রয়োজনীয় এবং যথাযথ অনুসারে সবকিছু। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম ও অকৃতজ্ঞ। অতএব পবিত্রতা ঘোষণা করছি সে সত্তা, যিনি মহানুভব, মহান ও পরম সহনশীল। মানব সৃষ্টি, তাদের জীবিকা প্রদান, তাদের পথ সুগম করে দেয়া এবং তাদেরকে বাকশক্তি দান করার পর তাদের প্রতি মহান আল্লাহর বিশেষ একটি নিয়ামত ও অনুগ্রহ হলো এই যে তিনি তাদের নিকট প্রেরণ করেছেন তার নবী রাসূলগণকে এবং নাজিল করেছেন তার হালাল হারাম যাবতীয় সমাচার ও বিধিবিধান এবং সৃষ্টির সূচনা ও পুনরুত্থান সহ কিয়ামত পর্যন্ত সংঘটিতব্য সবকিছুর বিশদ বিবরণ সম্বলিত কিতাবসমূহ। সুতরাং মহাভাগ্যবান সে ব্যক্তি যে সমাচারসমূহকে সত্য বলে মেনে নেয়।
সাথে সাথে আদেশসমূহকে, বশ্যতা ও নিষেধসমূহকে শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়ে স্থায়ী নিয়ামত রাজি লাভে ধন্য হলো এবং জাক্কুম, ফুটন্ত পানি ও যন্ত্রণাদায়ক শাস্তি বিশিষ্ট জাহান্নামে মিথ্যাবাদীদের অবস্থান থেকে নিরাপদ দূরত্বে থাকলো। আমি মহান আল্লাহ তাআলার বিপুল উত্তম ও বরকতময় প্রশংসা বর্ণনা করছি, যা ভরে দেবে আকাশমণ্ডলী ও পৃথিবীসমূহের প্রান্তরমালা কিয়ামত পর্যন্ত অনন্ত কাল ধরে। তার মহত্ব, ক্ষমতা ও মহান সত্তার জন্যে যেমন শুভনীয়। আর সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, যার নেই কোনো অংশীদার, নেই কোনো সন্তান, জনক অথবা সঙ্গী, নেই তার কোনো সমকক্ষ, আর নেই কোনো মন্ত্রণাদায়ক বা উপদেষ্টা। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, তার হাবিব ও খলিল, আরবের বিশিষ্ট লোকেদের যিনি সেরা, নির্বাচিত সর্বশ্রেষ্ঠ নবী, তৃষ্ণা নিবারণকারী সর্ববৃহৎ হাউজের যিনি অধিপতি, কিয়ামতের দিন শ্রেষ্ঠ সাফায়াতের যিনি একচ্ছত্র মালিক ও পতাকা বহনকারী, যাকে আল্লাহ তাআলা অধিষ্ঠিত করবেন এমন এক প্রশংসিত স্থানে, যার আকাঙ্ক্ষা করবে সৃষ্টিকুল, এমনকি আল্লাহর খলিল ইব্রাহিম সহ সকল নবী রাসূলগণ, তার প্রতি ও অন্য সকল নবী রাসূলের প্রতি সালাত ও সালাম। আর আল্লাহ সন্তুষ্ট হন তার সাহাবাগণের প্রতি, যারা মহান সম্মানিত, নেতৃত্বস্থানীয় ও নবীদের পরে জগতের সেরা ব্যক্তিত্ব। যতক্ষণ আলো আর আধারের অস্তিত্ব থাকবে, আহ্বানকারীর আহ্বান ধ্বনি উচ্চারিত হবে এবং দিন রাতের আবর্তন অব্যাহত থাকবে। হামদ ও সালাতের পর এই কিতাবে আমরা আল্লাহর সাহায্য ও তার প্রদত্ত তৌফিক বলে সৃষ্টি জগতের সূচনা তথা আরশ, কুরসি, আসমান জমিন ও এসবের মধ্যে যা কিছু রয়েছে, সেই ফেরেশতা, জিন ও শয়তান যা কিছু আছে তার সৃষ্টি, আদম আলাইহিসসালামের সৃষ্টির ধরন, বনি ইসরাইল ও জাহিলি যুগ পর্যন্ত নবী রাসূলগণের কাহিনী এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যথাযথভাবে আলোচনা করব। তারপর আলোচনা করব আমাদের যুগ পর্যন্ত অবতীর্ণ বা সংগঠিত কাহিনী, যুগে যুগে সংগঠিতব্য বিপর্যয় ও সংঘাতসমূহ, কিয়ামতের আলামতসমূহ এবং পুনরুত্থান ও কিয়ামতের বিভীষিকাসমূহ। তারপর কিয়ামতের বিবরণ এবং সে দিনকার ভয়াবহ ঘটনাবলী। তারপর জাহান্নামের বিবরণ। তারপর জান্নাতসমূহ ও জান্নাতের সুশীলা সুন্দরী রমণীগণের বিবরণ এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয়। আমাদের এসব আলোচনার উৎস হবে কুরআন, সুন্নাহ ও নবুয়তে মুহাম্মাদী দীপাধার থেকে সংগৃহীত উলামা ও ওরাসাতুল আম্বিয়ার বর্ণিত আসার ও আখবার তথা ইতিহাস ও বিবরণ। ইসরায়েলি বিষয়সমূহ থেকে আমরা কোনো তথ্য উল্লেখ করব না। তবে শরীয়ত প্রবর্তক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাহ পরিপন্থী এমন যা কিছু উদ্ধৃত করতে অনুমতি দিয়েছেন, তার কথা স্বতন্ত্র। আর তা হলো সেসব ইসরায়েলি বিবরণ, শরীয়ত যা সত্য সম্পর্কে নীরব, যাতে রয়েছে সংক্ষিপ্ত তথ্যের বিশদ ব্যাখ্যা কিংবা শরীয়তে বর্ণিত অস্পষ্ট তথ্যকে নির্দিষ্টকরণ, যাতে আমাদের বিশেষ কোনো ফায়দা নেই, কেবল সুধাবর্ধনের উদ্দেশ্যে আমরা তা উল্লেখ করব। প্রয়োজনের তাগিদে, যা তার উপর নির্ভর করার উদ্দেশ্য নয়। নির্ভর করব শুধু আল্লাহর কিতাব ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস কিংবা হাসান সনদে বর্ণিত সুন্নাহের উপর। আর কোনো বর্ণনার দুর্বলতা থাকলে তাও আমরা উল্লেখ করব। আল্লাহরই নিকট আমাদের সাহায্য প্রার্থনা এবং তারই উপর আমাদের ভরসা। ক্ষমতা তো একমাত্র আল্লাহর হাতে। আল বিদায়া ওয়ান নিহায়া। আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থে বলেন, পূর্বে যা ঘটেছে তার সংবাদ এভাবে আমি তোমাদের নিকট বিবৃতি করি এবং আমি আমার নিকট থেকে তোমাদেরকে দান করেছি উপদেশ। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সৃষ্টির সূচনা, পূর্ববর্তী জাতিসমূহের প্রসঙ্গ, অনুগতদের প্রতি তার অনুকূল্য এবং অবাধ্যদের প্রতি শাস্তি ইত্যাদি বিবরণ দিয়েছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উদ্দেশ্যে তার বিশদ বর্ণনা দিয়েছেন। প্রতিটি পরিচ্ছেদের সংশ্লিষ্ট বিষয়ে বর্ণিত আয়াতসমূহের পাশাপাশি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের পর্যন্ত পৌঁছেছে এমন বর্ণনাসমূহ উপস্থাপন করব। উল্লেখ্য যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রয়োজনীয় বিষয়গুলি জানিয়ে দিয়েছেন, আর যাতে আমাদের কোনো উপকার নেই তা বর্জন করেছেন। তবে ইহুদি খ্রিস্টান পণ্ডিতদের বেশ কিছু লোক তা জানা ও বুঝার মধ্যে গলদবদ্ধ হয়েছে, যাতে আমাদের অধিকাংশ লোকেরই কোনো ফায়দা নেই। আমাদের একদল আলেমও সেগুলো অদপত্য উদ্ধৃতি করেছেন। আমরা তাদের পথ অনুসরণ করব না, তবে আমরা সংক্ষিপ্তভাবে তা কিঞ্চিৎ উল্লেখ করব এবং আমাদের নিকট যা সত্য বলে প্রতীয়মান হয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়াদি এবং যা তার বিপরীতে বলে সমালোচিত হয়েছে তা আমরা বর্ণনা করব। তবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর সহিহ বুখারীতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও তোমরা তা আমার পক্ষ থেকে পৌঁছে দাও। বনি ইসরাইলের সূত্র থেকেও বর্ণনা করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, এবং আমার পক্ষ থেকে বর্ণনা করো,
তবে আমার নামে মিথ্যা রটনা করবে। ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি আমার নামে মিথ্যা রটনা করবে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। তা আমাদের মতে ওইসব ইসরায়েলি রওয়ায়াত সম্পর্কে প্রযোজ্য, যার পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্য নেই। সুতরাং সেগুলোকে সত্য বা মিথ্যা প্রতিপন্ন করার মতো কিছু আমাদের কাছে নেই। তাই শিক্ষণীয় বিষয় হিসাবে এইসব রেওয়ায়াত বর্ণনা করা জায়েজ। এই জাতীয় বর্ণনাই আমরা আমাদের এই কিতাবে বর্ণনা করব। পক্ষান্তরে আমাদের শরীয়ত যা সত্যতা সাক্ষ্য দিয়েছে, আমাদের তা বর্ণনা করার প্রয়োজন নেই। আমাদের কাছে যা আছে তাই আমাদের জন্য যথেষ্ট। আর আমাদের শরীয়ত যাকে বাতিল বলে সাক্ষ্য দিয়েছে তা প্রত্যাখ্যিত এবং প্রত্যাখ্যান বাতিল ঘোষণা করার উদ্দেশ্যে বর্ণনা করা না জায়েজ। যা হোক, মহান আল্লাহ যখন আমাদের ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা অন্য সব শরীয়ত থেকে এবং তার কিতাব দ্বারা অন্য সব কিতাব থেকে আমাদেরকে অমুখাপেক্ষী করেছেন, তখন আমরা বনী ইসরাইলের সেসব বর্ণনা নিয়ে মাথা ঘামাতে চাইনি, যেগুলোতে রয়েছে প্রক্ষেপ ও মিশ্রণ, মিথ্যা ও বানোয়াট, বিকৃতি ও পরিবর্তন, এবং সর্বোপরি সেগুলো রহিত হয়ে গেছে। মূল কথা যা প্রয়োজনীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তা স্পষ্ট ও বিশদভাবে বর্ণনা করে দিয়েছে। কেউ তা অনুধাবন করতে পেরেছে, কেউ বা পারেন। যেমন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর কিতাবে আমাদের পূর্বকালী সমাচার, পরবর্তীকালের ঘটনাবলী এবং তোমাদের বর্তমানের বিধিবিধান রয়েছে। এটাই চূড়ান্ত ফয়সালা, এটা কোনো হেলাফেলার ব্যাপার না। যে মদমত্ত ব্যক্তি তা বর্জন করবে আল্লাহ তাকে ধ্বংস করবে, আর যে ব্যক্তি তা ছেড়ে অন্য কোথাও হিদায়াত অনুসরণ করবে আল্লাহ তাকে পথভ্রষ্ট করবেন। আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উফাতের পূর্বেই দুডানায় ভর করে উড়ে যাওয়া পাখি থেকেও আমাদেরকে শিক্ষাদান করেছেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ সৃষ্টির সূচনা অধ্যায় বলেন, তারিক ইবনে মুসা রহিমাহুল্লাহ সূত্রে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে আমাদের মাঝে দাঁড়িয়ে সৃষ্টির সূচনা থেকে জান্নাতীদের তাদের মঞ্জিল এবং জাহান্নামীদের তাদের মঞ্জিলে প্রবেশ করা পর্যন্ত অবস্থা সংবাদ প্রদান করেন। কেউই তা মুখস্থ রাখতে পেরেছে, কেউই বা তার ভুলে গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তার মুসনাদে আবু যায়াদ আনসারী রহিমাহুল্লাহর সূত্রে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করে মিম্বরে আরোহ করেন এবং জুহর পর্যন্ত আমাদের উদ্দেশ্যে খুতবা দান করেন। তারপর মিম্বর থেকে নেমে জুহরে নামাজ আদায় করে এবং আবার মিম্বরে আরোহ করেন এবং আসর পর্যন্ত আমাদেরকে খুতবা প্রদান করেন। তারপর মিম্বর থেকে নেমে আসর নামাজ আদায় করলেন। তারপর আবার মিম্বরে আরোহ করে সূর্যাস্ত পর্যন্ত খুতবা প্রদান করেন। তাতে তিনি অতীতে যা ঘটেছিল এবং ভবিষ্যতে যা ঘটবে তার বিশদ বিবরণ দেন। আমাদের মধ্যেকার শ্রেষ্ঠ জ্ঞানী তা বেশি স্মরণ রাখতে পেরেছে। কেবল ইমাম মুসলিম তার সহিহ কিতাবুল ফিতানে এই হাদিসগুলো বর্ণনা করেছে। আল্লাহ তাআলা তার মহান গ্রন্থে বলেন, আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর কর্মবিধায়ক। মোট কথা, আল্লাহ তাআলা ব্যতীত যা কিছু আছে সবই তার সৃষ্ট পোষণ নিয়ন্ত্রণাধীন, নাস্তি থেকে অস্তিত্বপ্রাপ্ত। অতএব গোটা সৃষ্টি জগতে ছাদস্বরূপ আরশ থেকে আরম্ভ করে পাতাল পর্যন্ত এবং এ দুটির মধ্যেকার জড় ও জীব নির্বিশেষে সবই তার সৃষ্ট, তার কর্তৃত্বাধীন, তার আজ্ঞাবহ এবং তার নিয়ন্ত্রণ, কুদরত ও ইচ্ছার অধীন। আল্লাহ তাআলা বলেন, তিনি 6 দিনে 6টি সময়কালে আকাশরাজি ও পৃথিবীর সৃষ্টি করেছেন। তারপর আরশে সমাহীন হয়েছেন। যা কিছু ভূমিতে প্রবেশ করে ও যা কিছু তা থেকে বের হয় এবং আকাশ থেকে যা কিছু নামে ও আকাশে যা কিছু উত্থিত হয় সে সম্পর্কে তিনি জ্ঞাত। তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। শাস্ত্রবিদগণ এ ব্যাপারে এমন অভিন্ন অভিমত পোষণ করেন যাতে কোনো মুসলিম তাতে সন্দেহ পোষণে অবকাশ নেই যে আল্লাহ তাআলা আকাশসমূহ, পৃথিবী ও এগুলো মধ্যবর্তী যা কিছু আছে স্বদিনই সৃষ্টি করেছেন। যেমন কুরআনুল কারীমে বর্ণিত হয়েছে, এ দিন কি আমাদের পৃথিবীর দিনের ন্যায় নাকি তার প্রতিটি দিন 1000 বছরের সমান? এই ব্যাপারে দুটি অভিমত রয়েছে। আমি আমার তাফসীর গ্রন্থে এই বিষয়টি আলোচনা করেছি এবং এই কিতাবেও যথাস্থানে তার আলোচনা করব। আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির পূর্বে কোনো সৃষ্টির অস্তিত্ব ছিল না, এ ব্যাপারেও মতভেদ রয়েছে। কালাম শাস্ত্রবিদগণের এক দলের মতে আকাশসমূহ ও পৃথিবীর পূর্বে কিছুই ছিল না, নিতান্ত নাস্তি থেকে এগুলো সৃষ্টি করা হয়েছে। অন্যরা বলে বরং আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টির পূর্বে অন্য মাখলুকের অস্তিত্ব ছিল। তার প্রমাণ আল্লাহ তাআলার বাণী, অর্থাৎ তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেন, তখন তার আরশ ছিল পানির উপর। ইমরান ইবনে হুসাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে আছে, অর্থাৎ আল্লাহ ছিলেন তার আগে কিছুই ছিল না, তখন তার আরশ ছিল পানির উপর। আর স্মারকলিপিতে সবকিছু লিপিবদ্ধ করে পরে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন। ইমাম আহমদ রহিমুল্লাহ আবু রাজিন লাকিব ইবনে আমির আকিলি রহিমুল্লাহর সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করার আগে আমাদের প্রতিপালক কোথায় ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মেঘমালার দেশে, যার উপরেও শূন্য নিচেও শূন্য, তারপর পানির উপর তিনি তার আরশ সৃষ্টি করেন। ইমাম আহমদ রহিমুল্লাহ, জাইদ ইবনে হারুন ও হাম্মাদ ইবনে সালামা রহিমুল্লাহর সূত্রেও হাদিসটি বর্ণনা করেছে। তবে তার প্রথমাংশের শব্দ হলো, মাখলুক সৃষ্টি করার আগে আমাদের প্রতিপালক কোথায় ছিলেন। অবশিষ্টাংশ একই রকম। ইমাম তিরমিজি ও ইবনে মাজাহ রহিমুল্লাহ বিভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রহিমুল্লাহ হাদিসটি হাসান বলে মন্তব্য করেছেন। আবার এসবের মধ্যে কোনটি পুনরাতে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে এই ব্যাপারেও আলিমগণের মতভেদ রয়েছে। একদল বলেন যে সবকিছুর আগে কলম সৃষ্টি করা হয়েছে। এটা ইবনে জাবির ও ইবনে জাউজি রহিমুল্লাহের প্রমুখের অভিমত। ইবনে জারিব বলেন, আর কলমের পর সৃষ্টি করা হয়েছে হালকা মেঘ। তাদের দলিল হলো সে হাদিস যা ইমাম আহমদ, আবু দাউদ ও তিরমিজি রহিমুল্লাহ উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো কলম। তারপর তাকে বললেন, লিখো। তৎক্ষণাৎ সে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তা লিখে চলল। হাদিসে এই পাঠটি ইমাম আহমদের। ইমাম তিরমিজি রহিমুল্লাহ হাদিসটিকে হাসান সহিহ গরীব বলে মন্তব্য করেছেন। পক্ষান্তরে হাফিজ আবুল আলা হামদানি রাহিমুল্লাহ প্রমুখ এর বর্ণিত তথ্য মোতাবেক জমহুর আলেমগণের অভিমত হলো সর্বপ্রথম মাখলুক হলো আরশ। ইবনে জারির রাহাক সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটি বর্ণনা করেছেন। সহিহ মুসলিমে বর্ণিত ইমাম মুসলিমের হাদিসটিও এর প্রমাণ বহন করে। তা হলো, ইমাম মুসলিম বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আকাশমণ্ডলে ও পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ সৃষ্টি জগতের তাকে লিপিবদ্ধ করে রাখলেন। তখন তার আরশ ছিল পানির উপর। আলিমগণ বলেন, আল্লাহ তাআলার কলম দ্বারা মাকাদির লিপিবদ্ধ করাই হলো এ তাকদীর। এ হাদিস প্রমাণ করে যে এ কাজটি আরশ সৃষ্টির পরে হয়েছে। এতে আল্লাহ যে কলম দ্বারা মাকাদির লিপিবদ্ধ করেছেন, আরশ তার আগে সৃষ্টি হয়েছে বলে প্রমাণিত হয়, যা জমহুরের অভিমত। আর যে হাদিসে সর্বপ্রথম কলম সৃষ্টির কথা বলা হয়েছে তার অর্থ হলো কলম এই জগতের সৃষ্টিসমূহের প্রথম। ইমরান ইবনে হুসাইয়ান রহিমুল্লাহ থেকে ইমাম বুখারী রহিমুল্লাহ বর্ণিত হাদিসটি এই মতের পরিপূরক। ইমরান ইবনে হুসাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ামানের কতিপয় লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হিন্দ সম্পর্কে জ্ঞান অর্জন এবং এই সৃষ্টি জগতের সূচনা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করার উদ্দেশ্যে আমরা আপনার কাছে এসেছি। জবাবে তিনি বলেন, আল্লাহ ছিলেন, তার আগে কিছুই ছিল না, এবং তার আরশ ছিল পানির উপর। স্মারকলিপিতে তিনি সবকিছু লিপিবদ্ধ করে পরে আকাশমণ্ডলে ও পৃথিবী সৃষ্টি করে। এক বর্ণনায় এর আগে এর স্থলে তার সাথে এসেছে, আর অন্য বর্ণনায় এসেছে মোট কথা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির সূচনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, আর এজন্য তারা বলেছিল, আপনাকে এই সৃষ্টি জগতের প্রথমটা সম্পর্কে জিজ্ঞাসিত করতে আমরা আপনার কাছে এসেছি। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ততটুকুই জবাব দেন যতটুকু তারা জানতে চেয়েছিল। এই কারণেই তিনি তাদেরকে আরশ সৃষ্টির সংবাদ দেননি, যেমন পরবর্তী আবু রাজিনের হাদিসে দিয়েছেন। ইবনে জারির রহিমাহুল্লাহ বলেন, আর অন্যদের মতে আল্লাহ তাআলা আরশের আগে পানি সৃষ্টি করেছেন। সুদ্দি, আবু মালিক ও আবু সালিহ রহিমাহুল্লাহর সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুররা সূত্রে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আরও কতিপয় সাহাবা থেকে বর্ণনা করেছেন যে তারা বলেন, আল্লাহর আরশ পানির উপর ছিল, আর পানির আগে তিনি কিছুই সৃষ্টি করেননি। ইবনে জারির মুহাম্মদ ইবনে ইসহাক রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো আলো ও অন্ধকার। তারপর দুয়ের মাঝে পার্থক্য সৃষ্টি করে তিনি অন্ধকারকে কালো আঁধারের রাতে এবং আলোকে উজ্জ্বল দিবসে পরিণত করেন। ইবনে জারির রহিমাহুল্লাহ আরও বলেন যে কেউ বলেছেন, আমাদের প্রতিপালক কলমের পর যা সৃষ্টি করেছেন তা হলো কুরসি। তারপর কুরসির পরে তিনি আরশ সৃষ্টি করেছেন। তারপর মহাশূন্য ও আধার এবং তারপর পানি সৃষ্টি করে তার উপর নিজের আরশ স্থাপন করেন। বাকি আল্লাহ তাআলা ভালো জানেন। আরশ ও কুরসি সৃষ্টির বিবরণ। আল্লাহ তাআলা বলেন, তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। তিনি আরো বললেন, মহিমান্বিত আল্লাহ, যিনি প্রকৃত মালিক, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। সম্মানিত আরশে তিনি অধিপতি। তুমি জিজ্ঞাসা করো, কে 7 আসমান এবং মহান আরশের অধিপতি? তিনি ক্ষমাশীল, প্রেমময়, আরশের অধিকারী ও সম্মানিত। তিনি আরশে সমাহীন হন। এসব সূরা সহ কুরআনের আরও বহু স্থলে এই আয়াতটি রয়েছে। যারা আরশ ধারণ করে আছে এবং যারা তার চারপাশে ঘিরে আছে, তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে, এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের প্রতিপালক, তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী। অর্থাৎ সেদিন 8 জন ফেরেশতা তাদের প্রতিপালকের আরশকে তাদের ঊর্ধ্বে ধারণ করবে, অর্থাৎ
এবং তুমি ফেরেশতাদেরকে দেখতে পাবে যে তারা আরশের চারপাশে ঘিরে তাদের প্রতিপালকের সপ্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। আর তাদের বিচার করা হবে ন্যায়ের সাথে। বলা হবে, প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত বিপদকালীন দোয়ায় আছে, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি মহান, পরম সহনশীল। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি সম্মানিত আরশের অধিপতি। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি মহাকাশ মণ্ডলীর অধিপতি ও পৃথিবীর অধিপতি, যিনি সম্মানিত আরশের অধিপতি। ইমাম আহমদ রহিমহুল্লাহ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেন, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাতহা নামক স্থানে উপবিষ্ট ছিলাম। এ সময় এক খণ্ড মেঘ অতিক্রম করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এগুলো কি? আমরা বললাম, মেঘমালা। তিনি বললেন, সাদা মেঘ বলতে পারো। আমরা বললাম, সাদা মেঘ। তিনি বললেন, আনানু, মেঘ বলতে পারো। আনানু বলতে পারো। আমরা বললাম, ওয়াল আনান। তারপর বললেন, আমরা নীরব থাকলাম। তারপর তিনি বললেন, তোমরা কি জানো যে আকাশ ও পৃথিবীর মাঝে দূরত্ব কতটুক? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই সম্যক অবহিত। তিনি বললেন, উভয়ের মাঝে 500 বছরের দূরত্ব। এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত 500 বছরের দূরত্ব। প্রত্যেকটি আকাশ 500 বছর দূরত্ব সমান পুরু। এবং সপ্তম আকাশের উপরে একটি সমুদ্র আছে, যার উপর ও নিচের মধ্যে দিয়ে ঠিক ততটুকু দূরত্ব যতটুকু দূরত্ব আকাশ ও পৃথিবীর মধ্যে। তারপর তার উপরে আছে 8টি পাহাড়ি মেষ, যাদের হাঁটু ও খুরের মাঝে আকাশ ও পৃথিবীর মধ্যেকার দূরত্বের সমান দূরত্ব। সেগুলোর উপরে হলো আরশ, আর নিচে ও উপরের মধ্যে ততটুকু দূরত্ব যতটুকু আকাশ ও পৃথিবীর মধ্যে। আল্লাহ হলেন তারও উপরে, কিন্তু বনি আদমের কোনো আমলই তার কাছে গোপন থাকে না। পাঠটি ইমাম আহমদ রহিমউল্লাহের। আর ইমাম আবু দাউদ ইবনে মাজাহ ও তিরমিজি রহিমউল্লাহ সিমাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রহিমউল্লাহ হাদিসটি হাসান বলে মন্তব্য করেছেন। আবার সুরাইয়াক সিমাক থেকে এ হাদিসটির অংশবিশেষ মওকুফ পদ্ধতিতে বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ রহিমউল্লাহ এর শব্দ হলো, অর্থাৎ আকাশ ও পৃথিবীর মাঝের দূরত্ব কতটুকু তা কি তোমরা জানো? তারা বলল, আমরা তো জানি না। তিনি বললেন, উভয়ের মাঝে 71 কিংবা 72 কিংবা 73 বছরের দূরত্ব। অবশিষ্টগুলো দূরত্ব অনুরূপ। ইমাম আবু দাউদ রহিমউল্লাহ সাহাবী জুবাইর ইবনে মুতিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেছেন যে তিনি বললেন, জৈনিক বেদুইন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, হে আল্লাহর রাসূল, মানুষগুলো সংকটে পড়ে গেছে, পরিবার পরিজন অনাহারে দিনপাত করছে এবং ধন সম্পদ ও গবাদি পশুগুলো ধ্বংস হয়ে গেছে। অতএব আপনি আল্লাহর নিকট আমাদের জন্য বৃষ্টির দোয়া করুন। আমরা আপনার উসিলা নিয়ে আল্লাহর নিকট এবং আল্লাহর উসিলা দিয়ে আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিক তোমাকে, তুমি কি বুঝতে পারছো কি বলছো? এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনবরত আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকলেন। এমনকি সাহাবীগণের মুখগুলো তার প্রভাব পরিলক্ষিত হয়। তারপর তিনি বললেন, দিক তোমাকে, আল্লাহর উসিলা দিয়ে তার বৃষ্টির কারো সাহায্য প্রার্থনা করা চলে না। আল্লাহর শান তার অনেক ঊর্ধ্বে। দিক তোমাকে, তোমার কি জানা আছে যে আল্লাহর আরশ তার আকাশসমূহের উপরে এভাবে আছে? এ বলে তিনি তার আঙ্গুল সমূহের দ্বারা ইশারা করে গম্বুজের মতো করে দেখান। তারপর বলেন, বাহন তার আরোহীর ভারে যেমন মচমচ করে ওঠে, আরশও তেমনি মচমচ করে ওঠে। ইবনু বাশশার রহিমউল্লাহ এর বর্ণনা করেছেন, আল্লাহ আছেন তার আরশের উপর, আর আরশ আছেন তার আকাশসমূহের উপর। হাফিজ আবুল কাসিম ইবনু আসাকি দামেশকি রহিমউল্লাহ এই হাদিসের বিরুদ্ধে বায়ানুল ওয়াউমি ওয়ারাহকিজিল ওয়াকি ফি হাদিসিল আতিক নামক একটি স্বতন্ত্র পুস্তিকা রচনা করেছেন এবং হাদিসের রাবি মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে বাশশার এর সমালোচনায় তিনি তার সর্বশক্তি ব্যয় করেছেন এবং এ ব্যাপারে অনেকের মতামত উল্লেখ করেছেন। কিন্তু মুহাম্মদ ইবনে ইসহাক ব্যতীত অন্য রাবি থেকে বিভিন্ন সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে, যেমন আদ ইবনে হুমাইয়াদ ও ইবনে জারির তাদের তাফসির দ্বয়ে, ইবনে আবু আসিম ও তাবারানি তাদের কিতাবুস সুন্নাহ, বাজ্জার তার মুসনাদে এবং হাফিজ জিয়া আল মাকদেসি তার মুখতারাত গ্রন্থে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন যেন তিনি আমাকে জান্নাতে প্রবেশ করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একথা শুনে তিনি আল্লাহ তাআলার মহিমা বর্ণনা করে বলেন, নিঃসন্দেহে তার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিবেশ এবং তা নতুন বাহন বুঝার বারে শব্দ করার ন্যায় শব্দ করে। এই হাদিসের সনদ তেমন মাশহুর নয়। সহিহ বুখারীতে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর নিকট জান্নাত প্রার্থনা করবে তখন ফিরদাউস প্রার্থনা করবে, কারণ তা সর্বোচ্চ ও সর্বোত্তম জান্নাত, আর তার উপরে হলো দয়াময়ের আরশ। শওক শব্দটি তরফ হিসেবে ফাতহা দ্বারাও করা হয় এবং জাম্মাম দ্বারাও করা হয়। আমাদের শায়েখ হাফিজ আল মুজি বলেন,
জাম্মাম দ্বারা পড়াই উত্তম। তখন ফাউকাহ আরশে আলার হাম্মাত এর বর্ণনা অর্থ হবে তার উপরটা হলো রহমানের আরশ। কোনো কোনো বর্ণনায় আছে যে ফিরদাউসবাসীগণ আরশের শব্দ শুনে থাকে, আর তা হলো তার তাসবিহ ও তাজিম। তারা আরশের নিকটবর্তী হলেই এমনটি হয়ে থাকে। সহিহ বুখারীতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ ইবনে মুআজের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে ওঠে। হাফিজ মুহাম্মদ ইবনে উসমান ইবনে আবু শাইরা সিকতুল আরশ পুস্তকে উল্লেখ করেছেন যে আরশ লাল ইয়াকুত দ্বারা তৈরি। তার প্রান্তদ্বয়ের দূরত্ব হচ্ছে 50,000 বছরের পথ। সূরা মাআরিজের এই আয়াতের ব্যাখ্যায় আমরা উল্লেখ করেছি যে আরশ ও সপ্তম জমিনের মধ্যেকার দূরত্ব হলো 50,000 বছরের পথ এবং এর বিস্তৃতি 50,000 বছরের পথের সমান। একদল কালাম শাস্ত্রবিদের মতে আরশ হচ্ছে গোলাকার একটি আকাশ বিশেষ যা গোটা জগৎকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছে। এই কারণেই তারা একে নবম আসমান আল ফালাকুল আতলাস ওয়াল আসির নামে অভিহিত করে থাকেন। কিন্তু শরীয়তে এক কথা প্রমাণিত যে আরশের কয়েকটি গম্বুজ আছে এবং ফেরেশতাগণ তা বহন করে থাকেন, কিন্তু আকাশের স্তম্ভ হয় না এবং তা বহনও করা যায়নি। তাছাড়া আরশের অবস্থান জান্নাতের উপর, আর জান্নাত হলো আকাশের উপর এবং তাতে 100টি স্তর আছে। প্রতি দুস্তরের মাঝে আকাশ ও জমিনের মধ্যেকার সমান দূরত্ব। তবে প্রমাণিত হয় যে আরশ ও কুরসির মাঝের দূরত্ব আর এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব এক কথা নয়। আরেকটি যুক্তি হলো অভিধানে আরশ শব্দের অর্থ রাজ সিংহাসন। যেমন আল্লাহ তাআলা বলেন তার কাছে বিরাট এক সিংহাসন। বলা বাহুল্য যে এই আয়াতে যে আরশের কথা বলা হয়েছে তা কোনো আকাশ ছিল না এবং আরশ বলতে আরবরা তা বুঝেও না, অথচ কুরআন নাজিল করা হয়েছে আরবি ভাষায়। মোট কথা আরশ কয়েকটি স্তম্ভ বিশিষ্ট এক সিংহাসন বিশেষ যা ফেরেশতাগণ বহন করে। তা বিশ্বজগতের উপরে অবস্থিত গম্বুজের ন্যায়, আর তা হলো সৃষ্টি জগতের ছাদ স্বরূপ। আল্লাহ তাআলা বলেন যারা আরশ ধারণ করে আছে এবং যারা এর চতুষ্পর্য ঘিরে আছে তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। পূর্বে উল্লেখিত একটি হাদিসে বলা হয়েছে যে তারা হলেন 8 জন এবং তাদের পিঠের উপর রয়েছে আরশ। আল্লাহ তাআলা বলেন এবং সেদিন 8 জন ফেরেশতা তাদের প্রতিপালকের আরশকে ধারণ করে তাদের ঊর্ধ্বে। ইমাম আহমদ রহিমুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে যে হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইয়া ইবনে আবু সালাত এর কবিতার পঙ্ক্তিতে দুটো পঙ্ক্তি সম্পর্কে মন্তব্য করেছেন। উমাইয়া যথার্থ বলেছে। পঙ্ক্তিটি ছিল তার আরশের ডান পায়ের নিচে আছে একজন লোক ও একটি ষাঁড়, আর অপর পায়ের নিচে আছে একটি শকুন ও উট পেতে থাকা একটি সিংহ। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে যথার্থই বলেছে। তারপর উমাইয়া বলল প্রতি রাতের শেষে লাল হয়ে সূর্য উদিত হয় যার উদয়াচলের রং হলো গোলাপি। আমাদের জন্য আত্মপ্রকাশ করতে সূর্য ইতস্তত করে থাকে, অবশেষে আত্মপ্রকাশ করে শাস্তিদানকারী রূপে এবং কষাঘাতকারী রূপ। শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে যথার্থই বলেছে। এই হাদিসের সনদ সহিহ এবং তার বর্ণনাকারীও নির্ভরযোগ্য। এই হাদিস প্রমাণ করে যে আরশ বহনকারীদের বর্তমান সংখ্যা 4 জন। অতএব পূর্বোক্ত হাদিসের সঙ্গে এটি সাংঘর্ষিক। এর জবাবে বলা যেতে পারে যে এই ধরনের এই 4 জনের উল্লেখের দ্বারা বাকি 4 জনের অস্তিত্বের অস্বীকৃতি বোঝায় না। আল্লাহ সম্যক অবগত। আরশ সম্পর্কে উমাইয়া ইবনু সালত এর আরো একটি অঙ্কিত আছে, তা হলো তোমরা আল্লাহর মহিমা বর্ণনা করো, তিনি মহিমাময়। আমাদের প্রতিপালক আকাশে, তিনি মহিমায় গরিয়ান। সে এমন এক সুউচ্চ ছাদ যা মানুষকে বিস্মিত বিমোহিত করে দেয়, আর আকাশের উপরে তিনি স্থাপন করে রেখেছেন এমন সুউচ্চ এক সিংহাসন চর্মচক্ষু যার নাগাল পায় না, আর তার আশেপাশে তুমি দেখতে পাবে ষাঁড় উঁচিয়ে রাখা ফেরেশতাগণ। এর অর্থ হলো যে ব্যক্তি উপরের দিকে তাকিয়ে থাকার দরুন তার ঘাড় বাঁকা হয়ে আছে। আব্দুল্লাহ ইবনে রওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কয়েকটি পঙ্ক্তি, যিনি স্ত্রী কর্তৃক দাসীর সঙ্গে যৌন মিলনের অপবাদের মুখে কুরআন পাঠের পরিবর্তে নিম্নোক্ত পঙ্ক্তিগুলো আবৃত্তি করেন। অর্থাৎ আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহর ওয়াদা সত্য এবং জাহান্নাম হলো কাফিরদের ঠিকানা। আর আরশ পানির উপরে ভাসমান এবং আরশের উপর রয়েছে বিশ্বজগতের প্রতিপালক, যে আরশ বহন করেন সম্মানিত এবং আল্লাহর চিহ্নিত ফেরেশতাগণ। ইবনে আব্দুল বার রহিমুল্লাহ প্রমুখ ইমাম তা বর্ণনা করেছেন। আবু দাউদ রহিমুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে আল্লাহর আরশ বহনকারী আল্লাহর ফেরেশতাগণের একজনের বিবরণ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তার কানের লতি ও কাঁধের মাঝে 700 বছরের পথ। ইবনে আবু আসিমও এই হাদিসটি বর্ণনা করেছেন। কুরসি ইবনে জারির রহিমুল্লাহ বলেন হাসান বসরি রহিমুল্লাহ বলতেন কুরসি আর আরশ একই, কিন্তু এই তথ্যটি সঠিক নয়। হাসান এমন কথা বলেন, বরং সঠিক কথা হলো হাসান রহিমুল্লাহ সহ সাহাবা ও তাবেঈগণ অভিমত হলো এই যে কুরসি এবং আরশ দুটি আলাদা। পক্ষান্তরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত যে তারা বলেন আল্লাহর ইলম, কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর প্রকৃত অভিমত হলো এই যে কুরসি হচ্ছে আল্লাহর কুদরতি কদমদয়ের স্থল এবং আরশের সঠিক পরিমাপ আল্লাহ ব্যতীত কারো জ্ঞাত নেই। এ বর্ণনায় হাকিম তার মুস্তাদরাকে বর্ণনা করে মন্তব্য করেছেন যে এটি বুখারী ও মুসলিমের সত্য অনুযায়ী সহিহ, যদিও তারা
তা বর্ণনা করেন। আবার সোমা ইবনে মুখাল্লাদ ও ইবনে জারির তাদের নিজ নিজ তাফসীর গ্রন্থে বিভিন্ন সূত্রে রিওয়ায়াত করেন যে কুরসি হলো আরশের নিচে। সুদ্দির নিজস্ব অভিমত হলো আকাশমণ্ডলী ও পৃথিবী কুরসির প্যাডের মধ্যে, আর কুরসি অবস্থান আরশের সম্মুখ। ইবনে জারির ও ইবনে আবু হাতিম জাহাক সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে তিনি বলছেন, 7 আসমান ও 7 জমিনকে যদি পাশাপাশি বিছিয়ে একটির সঙ্গে আরেকটি জুড়ে দেওয়া হয়, তাহলে কুরসির তুলনায় তা বিশাল প্রান্তের মধ্যে একটি আংটি তুল্য। ইবনে জারির বর্ণনা করেন যে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরসির মধ্যে 7 আকাশ ঠিক একটি থালের মধ্যে নিক্ষিপ্ত 7টি মুদ্রা তুল্য। যায়েদ বলেন, আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আরশের মধ্যে কুরসি ধূধু প্রান্তরে নিক্ষিপ্ত লোহার আংটির চাইতে বেশি কিছু নয়। হাকিম আবু বকর ইবনে মারদুদ রাহিমাহুল্লাহ তার তাফসিরে বর্ণনা করেছেন যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরসি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, যার হাতে আমার জীবন সে সত্তার শপথ, কুরসির নিকট 7 আসমান ও 7 জমিন বিশাল প্রান্তরে নিক্ষিপ্ত করা অপেক্ষা বেশি কিছু নয়, আর কুরসির তুলনায় আরশের প্রান্তরের তুলনায় করার মতো। সাইদ ইবনে জুবাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যথাক্রমে মিনহাল ইবনে আমাশ সুফান ওয়াকি ও ইবনে ওয়াকি সূত্রে ইবনে জারির তার তাফসীরের গ্রন্থে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করলে এই আয়াত প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পানি কিসের উৎস ছিল? জবাবে তিনি বলে থাকেন, বাতাসে পিঠের উপর। তিনি আরো বলেন, আসমান ও জমিন সমূহ এবং এসবের মধ্যেকার সমুদয় বস্তুকে সমুদ্র ঘিরে রেখেছে এবং সমুদ্র রাজিকে ঘিরে রেখেছে হাইকাল। আর পতিত বর্ণনা আছে হাইকালকে ঘিরে রেখেছে কুরসি। ওয়াহাব ইবনে মুনাহিব থেকে অনুরূপ বর্ণনা আছে। ইবনে ওয়াহাব হাইকালের বর্ণনায় বলেন, হাইকাল আকাশমণ্ডলীর চতুষ্পদীয় একটি বস্তু হিসেবে যা আসমানের প্রান্ত থেকে তাঁবুর লম্বা রশির ন্যায় জমিনসমূহ ও পৃথিবীসমূহকে ঘিরে রেখেছে। জ্যোতির্বিজ্ঞানীদের কারো কারো ধারণা কুরসি হচ্ছে অষ্টম আকাশ, যাকে স্থির গ্রহরাজির কক্ষ নামে অভিহিত করা হয়েছে। কিন্তু তাদের এই ধারণা যথার্থ নয়, কারণ পূর্বেই একথা প্রমাণিত হয়েছে যে কুরসি 7 আসমান অপেক্ষা অনেক অনেক বড়। তাছাড়া একটু আগে উল্লেখিত হাদিসে বলা হয়েছে যে কুরসির তুলনায় আকাশ বিশাল প্রান্তরে নিক্ষিপ্ত একটি করার নেই, কিন্তু এক আকাশের তুলনায় আরেক আকাশ তো এরূপ নয়। যদি এরপরেও তাদের কেউ একথা বলে যে আমরা তা স্বীকার করি, কিন্তু তা সত্ত্বেও তাকে ফালাক বা আসমান নামে অভিহিত করি, তাহলে আমরা বলবো অভিধানে কুরসি আর ফালাক এর অর্থ এক নয়। বস্তুত প্রাচীন যুগের একাধিক আলিমের মতে কুরসি আরশের সম্মুখে অবস্থিত, তাতে আরোহণের সিঁড়ির মতো একটি বস্তু বিশেষ, আর এরূপ বস্তু ফালাক হতে পারে না। তাদের আরো ধারণা যে স্থির নক্ষত্রসমূহকে তাতেই স্থাপন করে রাখা হয়েছে, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ নেই। উপরন্তু এ ব্যাপারে তাদের নিজেদের মধ্যে মতানৈক্য রয়েছে। লৌহে মাহফুজ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে আবুল কাসিম তাবারানী রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ শুভ্র মুক্তা দ্বারা লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন। তার পাতাগুলো লাল ইয়াকুতের তৈরি। আল্লাহ তাআলার কলম নূর এবং কিতাব নূর। প্রতিদিন তার 360টি ক্ষণ আছে। তিনি সৃষ্টি করেন, জীবিকা দান করেন, মৃত্যু দেন, জীবন দেন, সম্মানিত করেন, অপমানিত করেন এবং যা খুশি তাই করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, লৌহে মাহফুজ ঠিক মাঝখানে লিখিত আছে, এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তার মনোনীত দিন হলো ইসলাম এবং মুহাম্মদ তার বান্দা ও রাসূল। অতএব যে ব্যক্তি আল্লাহতে ঈমান আনবে, তার প্রতিশ্রুতিকে সত্য বলে স্বীকার করবে এবং তার রাসূলের অনুসরণ করবে, তাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, লৌহে মাহফুজ শুভ্র মুক্তা দ্বারা তৈরি একটি ফলক বিশেষ। এর দৈর্ঘ্য আসমান ও জমিনের মধ্যেকার দূরত্বের সমান, আর তার প্রস্থ পৃথিবীর পূর্বে ও পশ্চিমের মাঝখানে দূরত্বের সমান। আর পরিবেষ্টনকারী হলো মুক্তা ও ইয়াকুত এবং প্রান্তদেশ হলো লাল ইয়াকুতের। তার কলম হলো নূর এবং তার বাণী আরশের সঙ্গে গ্রন্থিবদ্ধ ও তার বুড়া হলো এক ফেরেশতার কুলে। আনাস ইবনে মালিক প্রমুখ বলেন, লৌহে মাহফুজ ইসরাফিল আলাইহিস সালামের ললাটে অবস্থিত। মুকাতিল বলেন, তার অবস্থান আরশের ডান পাশে। আকাশসমূহ, পৃথিবী ও এগুলোর মধ্যেকার বস্তু নিচয়ের সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, প্রশংসা আল্লাহরই, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আর উৎপত্তি ঘটিয়েছেন অন্ধকার ও আলোর। এতদা সত্ত্বেও কাফিরগণ তাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়, অর্থাৎ তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে 6টি সময়কালে সৃষ্টি করেছেন। এই ধরনের বর্ণনা অন্যান্য বহু আয়াতে রয়েছে। এই 6 দিনের পরিমাণ নির্ণয়ের মুফাসসিরগণের 2টি অভিমত রয়েছে। জমহুরের অভিমত হলো তা আমাদের দিবসেরই ন্যায়। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ, যাখাক এবং কাব আখবার রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, তারা বলেন, তার প্রতিটি দিন আমাদের হিসাবে 1000 বছরের সমান। এটা হচ্ছে ইবনে জারির ও ইবনে আবু হাতিমের বর্ণনা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তার জাহমিয়াদের বিরুদ্ধে লিখিত কিতাবে এবং ইবনে জারির ও পরবর্তী একদল আলিম দ্বিতীয় মতটি সমর্থন করেছেন। আল্লাহই সতর্ক, এই অভিমতের পক্ষের দলিল পরে আসছে। ইবনে জারির, যাহাক ইবনে মুজাহিদ রহিমাহুল্লাহ প্রমুখ থেকে বর্ণনা করেছেন যে দিবসটির নাম হলো আবজাদ, হাউ, জাই, হুক্কি, কালমান, সাফাস, কারসাত। ইবনে জারির রহিমাহুল্লাহ এই দিনগুলোর প্রথম দিন
সম্পর্কে 3টি অভিমত বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, তাওরাতপন্থীদের অভিমত হলো আল্লাহ তাআলা রবিবার দিন সৃষ্টি শুরু করেছিলেন। ইনজিলপন্থীগণ বলেন আল্লাহ সৃষ্টি শুরু করেছিলেন সোমবার দিন। আর আমরা মুসলমানগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বলি যে আল্লাহ তাআলা সৃষ্টি শুরু করেছিলেন শনিবার দিন। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ কর্তৃক বর্ণিত এই অভিমতের প্রতি শাফিঈ মাযহাবের একদল ফকিহ ও অন্যান্য আলিমদের সমর্থন রয়েছে। এ বিষয়ে আল্লাহ শনিবার দিন মাটি সৃষ্টি করেছেন মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত হাদিসটি পরে আসছে। ইবনে জারির রবিবার সংক্রান্ত অভিমতটি বর্ণনা করেছেন আবু মালিক, ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং আরও একদল সাহাবা থেকে। আব্দুল্লাহ ইবনে সালাম থেকে তিনি তা বর্ণনা করেছেন। ইবনে জারির নিজেও এই অভিমতটি পোষণ করেছেন, আর তা তাওরাতেরই ভাষ্য। একদল ফকিহ এই অভিমত পোষণ করেছেন। বলা বাহুল্য যে রবিবার দিনকে ইয়াউমুল আহাদ বা প্রথম দিন নামকরণের অধিক যুক্তিযোগ্য, আর এই জন্যেই সৃষ্টিকার্য 6 দিনে সম্পন্ন হয়েছে, আর শেষ দিন ছিল শুক্রবার। ফলে মুসলমানগণ একে তাদের সাপ্তাহিক উৎসব রূপে ধার্য করে নিয়েছে। আর এই দিনটি সেদিন আল্লাহ যা আমাদের পূর্বে আহলি কিতাবদের বিচ্যুতি করে দিয়েছেন। পরে এই আলোচনা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন এবং তাকে সপ্তাকাশে বিন্যস্ত করেন। তিনি সর্ববিষয়ে সর্বশেষ অবহিত। তোমরা কি তাকে অস্বীকার করবে, যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন 2 দিনে এবং তোমরা তার সমকক্ষ দাঁড় করাতে চাও? তিনি তো জগৎসমূহের প্রতিপালক। তিনি স্থাপন করেছেন অটল পর্বতমালা ভূস্তূপে এবং তাতে রেখেছেন কল্যাণ এবং 4 দিনের মধ্যে তাতে ব্যবস্থা করেছেন খাদ্যের সমভাবে যাচনাকারীদের জন্য। তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। অনন্তর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে এসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা আসলাম অনুগত হয়ে। তারপর তিনি আকাশমণ্ডলীকে 2 দিনে সপ্তাকাশে পরিণত করলেন এবং তিনি আকাশে তার বিধান ব্যক্ত করলেন এবং আমি নিকটবর্তী আকাশকে সুভূষিত করলাম প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। এতে ইঙ্গিত পাওয়া যায় যে পৃথিবী আকাশের আগে সৃষ্ট হয়েছে, কেননা পৃথিবী হলো প্রাসাদের ভিত স্বরূপ, যেমন আল্লাহ তাআলা বলেন। অর্থাৎ আল্লাহই তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বসবাস উপযোগী এবং আকাশকে করেছেন ছাদ, এবং তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন এবং তোমাদের আকৃতি করেছেন উৎকৃষ্ট এবং তোমাদেরকে দান করেছেন উৎকৃষ্ট রিজক। এই তো আল্লাহ তোমাদের প্রতিপালক, কত মহান জগৎসমূহের প্রতিপালক আল্লাহ। আমি কি করিনি ভূমিকে শস্য ও পর্বতসমূহকে কিলক? আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়। তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম, রাত্রিকে করেছি আবরণ এবং দিবসকে করেছি জীবিকা আহরণের সময়। আর তোমাদের ঊর্ধ্বদেশে নির্মাণ করেছি সুস্থিত 7 আসমান এবং সৃষ্টি করেছি প্রদীপ। যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে? তারপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণ সম্পূর্ণ সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে। তবুও কি তারা বিশ্বাস করবে না? অর্থাৎ আকাশ ও পৃথিবীর মাঝে আমি ফাঁক করে দিয়েছিলাম। ফলে প্রবাহিত হয়েছে বায়ুমালা, বর্ষিত হয়েছে বারিধারা, প্রবাহিত হয়েছে ঝর্ণা ও নদনদী এবং জীবনী শক্তি লাভ করেছে প্রাণীকুল। তারপর আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এবং আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, কিন্তু তারা আকাশ ছিল তো নির্দোষবলি থেকে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ আকাশে আল্লাহ সৃষ্টি করে স্থির ও চলমান তারকারাজি, প্রদীপ্ত নক্ষত্র ও উজ্জ্বল গ্রহমালা ইত্যাদিকার নির্দেশবলী, এবং তাতে পৃথিবী ও আকাশমণ্ডলী সৃষ্টিকর্তার হিকমতের প্রমাণসমূহ থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আকাশমণ্ডলী ও পৃথিবীতে অনেক নির্দেশ রয়েছে, তারা এ সকল প্রত্যাখ্য করে, কিন্তু তারা এ সকলের প্রতি উদাসীন। তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু তার শরীক করে। অর্থাৎ তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আকাশ সৃষ্টি? তিনি তা নির্মাণ করেছেন। তিনি একে সূর্য ও সুবিন্যস্ত করেছেন। তিনি রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করেছেন সূর্যালোক এবং পৃথিবীকে তারপর বিস্তৃত করেছেন। তিনি তা থেকে নির্গত করেছেন তার পানি ও তৃণ এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রথিত করেছেন। এ সমস্ত তোমাদের ও তোমাদের গবাদি পশুর ভোগের জন্যে। এই আয়াত দ্বারা কেউ কেউ পৃথিবী সৃষ্টির পূর্বে আকাশ সৃষ্টির প্রমাণ পেশ করে, কিন্তু এতে তারা পরবর্তী আয়াতসমূহের সুস্পষ্ট বক্তব্যের বিরুদ্ধাচরণ করেছেন এবং এই আয়াতের মর্ম উপলব্ধি করতে পারেননি। কারণ এই আয়াতের মর্ম হলো পৃথিবীর বিস্তার এবং বাস্তবে তা থেকে পানি ও তৃণ নির্গত করা আকাশ সৃষ্টি পরে হয়েছে। অন্যথায় এসব পূর্বে থেকে নির্ধারণ করা ছিল। যেমন আল্লাহ তাআলা বলেন, এবং তাতে রয়েছে কল্যাণ এবং তাতে খাদ্যের অব্যবস্থা করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা ফসলের ক্ষেত্র এবং ঝর্ণা ও নদীমালার স্থানসমূহ প্রস্তুত করে রেখেছেন। তারপর যখন নিম্ন জগৎ ও ঊর্ধ্ব জগতের আকার সৃষ্টি করে, তখন পৃথিবীকে বিস্তার করে তা থেকে তার মধ্যে সংরক্ষিত বস্তুসমূহ বের করেন। ফলে ঝর্ণাসমূহ বের হয়ে আসে, নদী নালা প্রবাহিত হয় এবং শস্য ও ফল ফলাদি উৎপন্ন হয়। এজন্যই তো জহাইকে
পানি ও তৃণ বের করা এবং পর্বতকে পতিত করা দ্বারা ব্যাখ্যা করে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তারপর তিনি পৃথিবীকে বিস্তীর্ণ করেন, তার থেকে পানি ও তৃণ নির্গত করেন। তিনি পর্বতসমূহকে যথাস্থানে স্থাপন করে সেগুলোকে দৃঢ় ও মজবুত করে দিয়েছেন। অর্থাৎ আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। এবং আমি ভূমিকে বিছিয়ে দিয়েছি, আমি এটা কত সুন্দরভাবে বিছিয়েছি। আমি প্রতিটি বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। বিলাইতি অর্থ বিফুয়াতি, অর্থাৎ ক্ষমতা বলে। আর আকাশ সম্প্রসারণ করার তাৎপর্য হলো যা উঁচু তাই প্রশস্ত। সুতরাং প্রতিটি আকাশ তার নিচেরটি থেকে উচ্চতর বিদায় নিচেরটি অপেক্ষা তা প্রশস্ত। আর এই জন্যেই তা কুরসি আকাশসমূহ থেকে উঁচু বিদায় তা সবকটি আকাশ অপেক্ষা অধিকতর প্রশস্ত। আর আরশ এর সবকটি থেকে অনেক বড়। অর্থাৎ অল আরদি ফারসনাহা অর্থ আমি পৃথিবীকে বিছিয়ে বিস্তৃত করে স্থির অটল করে দিয়েছি, ফলে তা আর তো তোমাদের নিয়ে নড়ে না। এজন্যই আল্লাহ তাআলা বলেন, আমি এটা কত সুন্দরভাবে বিছিয়েছি। উল্লেখ্য যে এই আয়াতগুলোর প্রতিটি বাক্যের মাঝে এবং ব্যবহার করা হয়েছে তা বিষয়গুলোর সংগঠনে ধারাবাহিকতা নির্দেশ নয়, নিছক সংবাদ প্রদানের এর উদ্দেশ্য। আল্লাহই সম্যক অবহিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে ইমরান ইবনে হুসাইয়ান রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হই এবং আমার উটনী দরজায় সঙ্গে বেঁধে রাখি। এ সময় তার নিকট বনু তামিমের কিছু লোক আগমন করলে তিনি বলেন, অর্থাৎ সুসংবাদ নাও হে বনু তামিম। জবাবে তারা বলল, সুসংবাদ তো দিলেন, আমাদেরকে কিছু দান করুন। কথাটি তারা দুবার বলল। তারপরই ইয়ামানের একদল লোকের আগমন ঘটলে তিনি বলেন, বনু তামিম যখন গ্রহণ করেননি তখন হে ইয়ামানবাসী তোমরা সুসংবাদ গ্রহণ করো। জবাবে তারা বলল, আমরা গ্রহণ করলাম ইয়া রাসূলুল্লাহ। তারা বলল, আপনার নিকট আমরা এই সৃষ্টি সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ছিলেন, তিনি ব্যতীত অপর কিছুই ছিল না। তার আরশ ছিল পানির উপরে, লিপিতে তিনি সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন এবং আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন। এমন সময় কে একজন ডেকে বলল, হে হুসাইনের পুত্র, তোমার উটনী তো চলে গেল। উঠে গিয়ে দেখতে পেলাম যে উটনীটি মরীচিকার দিকে চলে যাচ্ছে। আল্লাহর শপথ, পরে আমার আফসোস হলো, হাই, আমি যদি উটনীটির পিছে না পড়তাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মাগাজি এবং তাওহীদ অধ্যায়ে এই হাদিসটি বর্ণনা করেছেন। তারপর তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। ইমাম নাসাই বর্ণনাও পাঠ্য একই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত চেপে ধরে বললেন, আল্লাহ তাআলা মাটি শনিবার দিন, পাহাড় পর্বত রবিবার দিন, আকাশমালা সোমবার দিন ও অপ্রীতিকর বস্তুসমূহ মঙ্গলবার দিন সৃষ্টি করেছেন। বুধবারে নূর সৃষ্টি করেছেন এবং কীটপতঙ্গ ও ভূচরণ জন্তুসমূহকে বৃহস্পতিবার দিন পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তিনি আদমকে সৃষ্টি করেছেন জুমআর দিন আসরের পর। আদমই সর্বশেষ সৃষ্টি, যাকে জুমআর দিনের সর্বশেষ প্রহরে আসর ও রাতের মাঝামাঝি সময়ে সৃষ্টি করা হয়েছে। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ ও নাসাই রহিমাহুল্লাহ বিভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম নাসাই রহিমাহুল্লাহ তার তাফসিরে বর্ণনা করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার হাত চেপে ধরে বললেন, হে আবু হুরায়রা, আল্লাহ আকাশসমূহ, পৃথিবী এবং এগুলোর মধ্যস্থিত বস্তুরাজি 6 দিনে সৃষ্টি করেছেন। তারপর সপ্তম দিনে তিনি আরশে সমাহীন হন। তিনি শনিবার দিন মাটি সৃষ্টি করেছেন। উল্লেখ্য যে ইবনে জুরাইজের এ ব্যাপারে মতভেদ রয়েছে। আলী ইবনে মাদিনী, বুখারী ও বাইহাকি প্রমুখ এই হাদিসটি সমালোচনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর তারিখে বলেছেন, কায়করের মতে হাদিসটি কাব আল আহবার রাদিয়াল্লাহু আনহু এর এবং তাই বিশুদ্ধতর। অর্থাৎ এই হাদিসটি কাব আল আহবার থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর শ্রুত হাদিসসমূহের অন্তর্ভুক্ত। তারা দুজন একত্রে বসে হাদিস আলোচনা করতেন, ফলে একজন অপরজনকে নিজের লিপিকা থেকে হাদিস শোনাতেন। আর এই হাদিসটি সেসব হাদিসদের অন্তর্ভুক্ত যেগুলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা এর লিপিকা থেকে সংগ্রহ করেছেন। কিন্তু কোনো রাবী ভুলক্রমে ধারণা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর হাত চেপে ধরে বললেন উল্লেখ করেছেন। আবার এই পাঠেও ভীষণ দুর্বলতা রয়েছে। তন্মধ্যে একটি হলো এই যে তাতে আকাশমণ্ডলীর সৃষ্টি উল্লেখ নেই, আছে শুধু 7 দিনে পৃথিবী ও তার অন্তর্বর্তী বস্তুসমূহ সৃষ্টির উল্লেখ। আর এটা কুরআনের বর্ণনার পরিপন্থী, কেননা পৃথিবীকে 4 দিনে সৃষ্টি করে তারপর 2 দিনে দুখান থেকে আকাশসমূহকে সৃষ্টি করা হয়েছে। দুখান হলো পানি থেকে উত্থিত যে বাষ্প বা পানি তরঙ্গায়িত হওয়ার সময় উপরে উঠেছিল, যে পানি মহান কুদরতের দ্বারা জমিনের থেকে সৃষ্টি করা হয়েছিল। যেমন আবু মালিক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কয়েকজন সাহাবীর সূত্রে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহর আরশ ছিল পানির উপর। পানির আগে তিনি কিছুই সৃষ্টি করেননি। তারপর যখন তিনি মাখলুক সৃষ্টি করতে মনস্থ করেন তখন পানি থেকে ধোঁয়া আকারে বাষ্প বের করেন, ফলে তা পানির উপরে উঠে যায়। এই উঠাকে আরবিতে সামা বলা হয়ে থাকে। তাই
এ উপরে ওঠার কারণে আরশকে সামা সামা বলে নামকরণ করা হয়েছে। তারপর পানি শুকিয়ে একটি জমিনে রূপান্তরিত হয়। তারপর তা পৃথক পৃথক করে দুদিনে রবি ও সোমবার দিন 7 জমিনে পরিণত হয়। পৃথিবীকে আল্লাহ তাআলা একটি মাছের উপর সৃষ্টি করেছেন। সেই ফুনা যার কথা আল্লাহ তাআলা, মাছ হলো পানিতে, আর পানি হলো সিফাতের উপর, আর সিফাত হলো এক আরশের এক ফেরেস্তার পিঠের উপর। ফেরেস্তা হলেন এক খণ্ড পাথরের উপর, আর পাথর হলো মহাশূন্যে। সেই পাথর যার কথা লুকমান আলাইহিস সালাম উল্লেখ করেছেন, যা আকাশেও নয় পৃথিবীতেও নয়। মাছটি নড়ে উঠলে পৃথিবী কম্পিত হয়ে ওঠে। তাই আল্লাহ তাআলা তার উপর দৃঢ়ভাবে বর্ণনা প্রেরিত করে দেন, ফলে তা স্থির হয়ে যায়। আল্লাহ তাআলা মঙ্গলবার দিন পাহাড় পর্বত ও তার উপকারিতা, বুধবার দিন গাছপালা, পানি, শহর বন্দর এবং আবাদ ও বিনাশ সৃষ্টি করেছেন, এবং তারপর ওতপ্রোতভাবে মিশে থাকা আকাশকে পৃথক পৃথক করেছেন। বৃহস্পতি ও শুক্র এই দুদিনে তিনি 7 আসমান পরিণত করেছেন। উল্লেখ্য যে জুমআর দিনকে জুমআ বলে এই জন্য নামকরণ করা হয়েছে যে এই দিনে আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির সমাবেশ ঘটানো হয়েছিল এবং প্রত্যেক আকাশে তার বিধানের প্রত্যাদেশ দেওয়া হয়েছিল। তারপর তিনি প্রত্যেক আকাশে ফেরেশতা, পাহাড় পর্বত, সাগরমালা, তুষার পর্বত ও এমন বস্তু সৃষ্টি করলেন যা তিনি ব্যতীত অন্য কেউ জ্ঞাত নয়। তারপর আকাশকে নক্ষত্ররাজি দ্বারা সুবসিত করে তাকে সুবসমণ্ডিত ও শয়তানের কবল থেকে সুরক্ষিত বানিয়ে দেন। তারপর ইচ্ছামতো সৃষ্টি পর্ব শেষ করে তিনি আরশের প্রতি মনোসংযোগ করেন। বলা বাহুল্য যে এই হাদিসে অনেকগুলো দুর্বলতা রয়েছে এবং এর বেশি ইসরায়েলি বিবরণসমূহ থেকে নেওয়া। কারণ কাব আল আহবাব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে যখন ইসলাম গ্রহণ করেন, তখন তিনি তার সামনে আহলে কিতাবদের জ্ঞান ভান্ডার থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনোবাঞ্ছনার নিমিত্তে এবং তার অনেক বক্তব্য ইসলামের সঙ্গে মিলে যাওয়ায় মুগ্ধ হয়ে মনোযোগের সঙ্গে তা শুনতে যেতেন। এ কারণে এবং বনি ইসরায়েল থেকে বর্ণনা করার অনুমতি থাকার ফলে অনেকে কাব আল আহবার এর বক্তব্য বিবৃত করে বৈধ মনে করেন, কিন্তু তিনি যা বর্ণনা করতেন তার অধিকাংশই প্রচুর ভুলভ্রান্তিতে পরিপূর্ণ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণনা করেন যে তিনি কাব আল আহবার সম্বন্ধে বলতেন, তা সত্ত্বেও তিনি যা উদ্ধৃতি করতেন আমরা তা সত্য মিথ্যা যাচাই করে নিতাম। যদিও তিনি ইচ্ছাকৃতভাবে ভুল বিবরণ দিতেন না, আল্লাহই সর্বজ্ঞ। এখানে আমরা যেসব বিষয় আনয়ন করব যা আমাদের থেকে বড় বড় ইমামগণ অর্থাৎ বর্ণনা করেছেন, তারপর সেসব হাদিসও উল্লেখ করব যা তার সত্যতার সাক্ষ্য দেবে কিংবা তা মিথ্যা প্রতিপন্ন করবে। আর অবশিষ্ট কিছু এমনও থাকবে যা সত্যায়নও করবে না, প্রত্যাখ্যানও করবে না। আমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করি এবং তারই উপর ভরসা করি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সৃষ্টিকার্য শেষ করে আরশের উপর তার নিকটে থাকা কিতাবে লিপিবদ্ধ করে রাখেন যে নিঃসন্দেহে আমার রহমত আমার ক্রোধের উপর প্রবল। ইমাম মুসলিম, ইমাম নাসাই, কুতাইবাহ রহিমাহুল্লাহ সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। তারপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 7 জমিন প্রসঙ্গ বর্ণনা করেছেন। 7 জমিন প্রসঙ্গ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই সৃষ্টি করেছেন 7 আকাশ এবং পৃথিবীকেও তাদের অনুরূপভাবে তাদের মধ্যে নেমে আসে তার নির্দেশ। ফলে তোমরা বুঝতে পারবে যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছেন। বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কতিপয় লোকের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গিয়ে তিনি তাকে ঘটনাটি অবহিত করেন। জবাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু সালামা, জমির ব্যাপারে ভয় করে চলো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ এক বিঘত পরিমাণ জমি অন্যায়ভাবে গ্রাস করলে 7 জমিন থেকে তা সুশৃঙ্খল বানিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া। ইমাম বুখারী মাজালিম অধ্যায়েও এই হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বিভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে আবু সালিম বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্থাৎ যে ব্যক্তি অন্যায়ভাবে সামান্য একটু জমিও দখল করবে, কিয়ামতের দিন তা সহ তাকে 7 জমিন পর্যন্ত ধসিয়ে দেওয়া। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মাজালিম অধ্যায়ে মুসা ইবনে উকবা সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। এক্ষেত্রে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবু বকর ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত হাদিসটি উল্লেখ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সময় আপন গতিতে আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে পর্যায়ক্রমে পরিক্রম করে আসে। বছর হলো 12 মাস। উল্লেখ্য যে এই হাদিসের প্রকৃত মর্ম কি তা আল্লাহ তাআলা জানেন। তবে এই হাদিসের অর্থ এই আয়াতের সমর্থক, যার অর্থ হলো আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করেছেন এবং সংখ্যায় তাদের অনুরূপ জমিনের সৃষ্টি করেছেন। অর্থাৎ যখন মাসের সংখ্যা যেমন 12, তেমনি সৃষ্টির সূচনায় আল্লাহর নিকটও মাসের সংখ্যা 12 ছিল। এটা হলো কালের মিল। আর আলোচ্য আয়াতেও স্থানের মিলের কথা বলা হয়েছে। সাইদ ইবনে জাইদ, আমর ইবনে নুফাইয়াল থেকে যথাক্রমে আবু হিশাম, আবু উসামা ও উবাইয়াদ ইবনে ইসমাইলের সূত্রে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আরওয়া নাম্নী মহিদা সাইদ ইবনে আমর এর বিরুদ্ধে মারওয়ানের নিকট জমি আত্মসাতের অভিযোগ করেন।
জবাবে সাঈদ বলেন, আমি করব তার সম্পদ জবরদখল? আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কেউ অন্যায়ভাবে 1 বিঘত জমি আত্মসাৎ করলে কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় ধরিয়ে দেওয়া হবে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কোন জুলুম সর্বাধিক গুরুতর? তিনি বললেন, কোন মুসলমান ব্যক্তি তার ভাইয়ের হক 1 হাত পরিমাণ জমিও কেড়ে নেয়, তবে তার প্রতিটি কঙ্কালের জন্য 7 জমিনের সর্বনিম্ন স্তর পর্যন্ত কিয়ামতের দিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আর জমিনের সর্বনিম্ন স্তরের গভীরতা সম্পর্কে একমাত্র তার সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই জ্ঞাত নন। ইমাম আহমদ রহিমাহুল্লাহ এককভাবে হাদিসটি বর্ণনা করেছেন, আর এই হাদিসটি ত্রুটিমুক্ত। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউই অন্যায়ভাবে 1 বিঘত জমি আত্মসাৎ করলে 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এ সূত্রে ইমাম আহমদ রহিমাহুল্লাহ একাই হাদিসটি বর্ণনা করেছেন, তবে এই হাদিসটি মুসলিমের শর্তে উত্তীর্ণ। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বিভিন্ন সূত্রে ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে আরেকটি হাদিস বর্ণনা করেছেন, যাতে ওয়ান হাজাল এর স্থলে মান কত্তাহা শব্দটি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম আহমদ রহিমাহুল্লাহ বর্ণিত অন্য হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এটিও ইমাম আহমদ রহিমাহুল্লাহ সম্পর্কে এককভাবে বর্ণিত হাদিস। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুরূপ হাদিসটি বর্ণনা করেছেন। মোট কথা, এই হাদিসগুলো জমিনের সংখ্যা যে 7 তার প্রমাণ হিসেবে প্রায় মুতাওয়াতির তুল্য, যাতে সন্দেহের অবকাশ থাকে না। আর এর দ্বারা 7 জমিনের একটি যে অপরটির উপরে অবস্থিত তাও বোঝা যায়। জ্যোতির্বিজ্ঞানীদের মতে নিচের জমিন উপরের জমিনের ঠিক মাঝ বরাবর অবস্থা। সপ্তমটি পর্যন্ত এইভাবেই রয়েছে। সপ্তমটি হলো সম্পূর্ণ নিরেট, এর মধ্যে একটু ফাঁকা নেই, এর মধ্যেখানেই হলো কেন্দ্র, এটি একটি কল্পিত বিন্দু, আর এটি হলো ভারী বস্তুর পতনের স্থল। চতুর্দিক থেকে যা কিছু পতিত হয় কোনো কিছুর দ্বারা বাধাগ্রস্ত হলে তা তার সব গিয়ে এখানে পতিত হয়। আর প্রতিটি জমিন একটির সঙ্গে অপরটি মিলিত, নাকি প্রতিটির মাঝে ফাঁক রয়েছে, এই ব্যাপারে বিশেষজ্ঞর থেকে মতভেদ রয়েছে। উল্লেখ্য যে এই মতভেদ আসমানের বেলায় রয়েছে। স্পষ্ট এটা প্রতীয়মান হয় যে তার প্রতিটার একটি অপরটির সাথে দূরত্ব রয়েছে, কারণ আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আল্লাহই সৃষ্টি করেছেন 7 আসমান এবং তাদের অনুরূপ পৃথিবীও, তাদের মধ্যে নেমে আসে তার নির্দেশ। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এ সময়ে এক খণ্ড মেঘ অতিক্রম করলে তিনি বললেন, তোমরা কি জানো এগুলো কি? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এগুলো হচ্ছে মেঘমালা। পৃথিবীর দিক দিগন্ত থেকে এগুলোকে হাঁকিয়ে নেওয়া হয় অকৃতজ্ঞ আল্লাহর বান্দাদের নিকটে, যারা তাকে ডাকে না। তোমরা কি জানো তোমাদের ঊর্ধ্বদেশে এটা কি? আমরা বললাম, আল্লাহ তার রাসূলের অধিকতর জ্ঞান। তিনি বললেন, এ হচ্ছে সুউচ্চ জমাট ঢেউ এবং সুরক্ষিত ছাদ। তোমরা কি জানো তোমাদের ও তার মধ্যেকার দূরত্ব কতটুকু? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই সম্যক অবহিত। তিনি বলল, 500 বছরের পথ। তারপর তিনি বললেন, তোমরা কি জানো যে তার উপরে কি আছে? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই সম্যক অবগত। তিনি বললেন, 500 বছরের দূরত্ব। এভাবে তিনি একে একে 7টি আসমান পর্যন্ত বর্ণনা দিলেন। তারপর তিনি বললেন, তোমরা কি জানো এর উপরে কি আছে? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই সম্যক অবহিত। তিনি বললেন, আরশ। তোমরা কি জানো যে তার ও সপ্তম আকাশের মধ্যে দূরত্ব কতটুকু? আমরা বললাম, আল্লাহ তার রাসূলই অধিক জ্ঞাত। তিনি বললেন, 500 বছরের দূরত্ব। তারপর তিনি বললেন, তোমরা কি জানো যে তোমাদের নিচে এসব কি? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, জমিন। তোমরা কি জানো যে তার নিচে কি আছে? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই অধিকতর জ্ঞাত। তিনি বললেন, আরেকটি জমিন। তোমরা কি জানো এই দুটির মাঝে দূরত্ব কতটুকু? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, 700 বছরের পথ। এভাবে তিনি গুনে গুনে 7 জমিনের কথা উল্লেখ করে পরে বললেন, আল্লাহর শপথ, যদি তোমাদের কাউকে নিচের দিকে চাপ দিতে থাকে তাহলে সে 7ম জমিন পর্যন্ত গিয়ে পৌঁছাবে। তারপর তিনি নিম্নে আয়াতটি তিলাওয়াত করবেন, তিনি আদি, তিনি অন্ত, তিনি ব্যক্ত এবং তিনি গুপ্ত, এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ এবং আরও একাধিক আলিম হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে উল্লেখ করেন, কিন্তু তাতে প্রতি 2 জমিনের মধ্যে 500 বছরের দূরত্ব উল্লেখ রয়েছে। আবার বর্ণনা শেষে তিনি এই কথা উল্লেখ করেছেন যা আমরা সূরা হাদীদের এই আয়াতে তাফসীরে উল্লেখ করেছি। তারপর ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বলেন, এই সূত্রের হাদিসটি গরীব শ্রেণীভুক্ত। অপরদিকে ইবনে জারির রহিমাহুল্লাহ তার তাফসীরে কাতাদা রহিমাহুল্লাহর সূত্রে মুরসাল রূপে হাদিসটি গ্রহণ করেছেন। এই হাদিসটি বেশি গ্রহণযোগ্য বলে আমি মনে করি। আল্লাহই সম্যক জ্ঞাত। হাফিজ আবু বকর, বাজ্জার ও বাইহাকি রহিমাহুল্লাহ আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন, তবে তার সনদ সহিহ নয়। আল্লাহই সর্বজ্ঞ। আরশের বর্ণনায় উল্লেখিত পাহাড়ি মেঘ সংক্রান্ত হাদিসটি সপ্তম আকাশ থেকে আরশের উচ্চতার ব্যাপারে এই হাদিসটি এবং এর অনুরূপ আরো কয়েকটি হাদিস বর্ণনার মধ্যে পার্থক্য রয়েছে। প্রথমত হাদিসে এও আছে যে 2 আকাশের মধ্যেকার দূরত্ব হলো 500 বছর এবং এর স্থূলতাও 500। পক্ষান্তরে এই হাদিসের ব্যাখ্যায় কোনো এক কলাম শাস্ত্রবিদ বলেছেন যে এর দ্বারা 7টি মহাদেশ বোঝানো হয়েছে, তা এই আয়াত ও সহিহ হাদিসের সম্পূর্ণ পরিপন্থী। এছাড়া এটা দলিল প্রমাণবিহীন হাদিস ও আয়াতকে সাধারণ অর্থের বিপরীতের অর্থে প্রয়োগ করার নামান্তর। আল্লাহই সম্যক জ্ঞাত। অনুরূপভাবে আহলে কিতাব সম্প্রদায়ের অনেকে বলে বেড়ান এবং আমাদের একদল আলিমও তাদের নিকট থেকে তা করেছেন যে এ পৃথিবী হলো মাটির তৈরি, এর নিচেরটা লোহার, আর তার নিচেরটা গন্ধকের, আর তার নিচেরটা আরেক ধাতু ইত্যাদি।
বিশুদ্ধ সনদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত না হওয়ার কারণে তা প্রত্যাখ্যাত। আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এ মর্মের রিওয়ায়াতে যে প্রতিটি জমিনে ঠিক এই পৃথিবীর মতো মাখলুক রয়েছে, এমনকি তোমাদের আদমের মতো আদম এবং আমাদের ইব্রাহিমের মতো ইব্রাহিমও আছে। এ কথাগুলো ইবনে জারির রহিমাহুল্লাহ সংক্ষিপ্ত আকারে উল্লেখ করেছেন এবং বাইহাকি আল আসমা ওয়াস সিফাত গ্রন্থে তা উদ্ধৃত করেছেন। কিন্তু তথ্যটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উদ্ধৃত হওয়ার দাবিটি সঠিক হয়ে থাকলে বলতে হবে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তা ইসরায়েলি বর্ণনা থেকে গ্রহণ করেছেন। এবং আহমদ রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেন, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পর তা দুলতে শুরু করে। তাই তিনি পর্বতমালা সৃষ্টি করে তার উপর তা স্থাপন করেন। তাতে পৃথিবী স্থির হয়ে যায়। পর্বতমালা দেখে ফেরেশতাগণ অবাক হয়ে গেলেন। হে আমার প্রতিপালক, আপনার সৃষ্টির মধ্যে পর্বত থেকে মজবুত আর কি আছে? আল্লাহ বললেন, হ্যাঁ, লোহা। ফেরেশতাগণ বললেন, হে আমার প্রতিপালক, আপনার সৃষ্টির মধ্যে লোহা থেকে বেশি মজবুত আর কি আছে? আল্লাহ বললেন, আগুন। ফেরেশতাগণ বললেন, হে আমার প্রতিপালক, আপনার সৃষ্টির মধ্যে আগুনের চাইতে অধিকতর শক্তিশালী আর কি আছে? আল্লাহ বললেন, হ্যাঁ, বাতাস। ফেরেশতাগণ বললেন, হে আমাদের প্রতিপালক, আপনার সৃষ্টির মধ্যে বাতাসের চাইতে অধিকতর শক্তিশালী কি আছে? আল্লাহ তাআলা বললেন, আদম সন্তান, যে ডান হাতে দান করে আর বাম হাত থেকে তা গোপন রাখে। ইমাম আহমদ রহিমাহুল্লাহ এককভাবে হাদিসে বর্ণনা করেছেন। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র ভূখণ্ডে কত পাহাড় পর্বত আছে, জ্যোতির্বিদগণ তার সংখ্যা উল্লেখ করেছেন এবং তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার পরিসংখ্যান প্রদান করেছেন। এ ব্যাপারে আরো একক দীর্ঘ আলোচনা করেছেন যে এখানে তার ব্যাখ্যা দিতে গেলে কিতাবের কলরব অনেক বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ পাহাড়ের মধ্যে রয়েছে বিচিত্র বর্ণের পথ, শুভ্র, লাল ও নিকশ কালো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ বলেন, ওয়াস জুরুদু মানে পটগাত। ইকরিমা রাহিমাহুল্লাহ প্রমুখ বলেন, অল গুরাবাতু মানে উচ্চ পাহাড়, কালো পাহাড়। সমগ্র পৃথিবী পর্বতমালা স্থানে ও বর্ণের বৈচিত্র্যের মধ্যে এই চিত্রই পরিকৃত হয়ে আছে। আল্লাহ তাআলা তার কিতাবে সুনির্দিষ্টভাবে জুদি পর্বতের নাম উল্লেখ করেছেন। সে কি বিরাট পাহাড়, দিজলার পারে জাজিরা ইবনে উমারের পূর্বে অংশে যার অবস্থা। মাউসিলের সাথে দক্ষিণ থেকে উত্তরে তার দৈর্ঘ্য হলো 3 দিনের পথ আর উচ্চতা আধা দিনের পথ। বর্ণ তার সবুজ, কারণ তা উপজাতীয় গাছে পরিপূর্ণ। তার পাশে আছে একটি গ্রাম, নাম তার কারাতুস সামানিন, কারণ একাধিক মুফাসসিরের মতে তা নূহ আলাইহিস সালামের সঙ্গে মুক্তিপ্রাপ্ত লোকজনের আবাসস্থল ছিল। আল্লাহ সর্বজ্ঞ। সাগর ও নদ-নদী। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তিনি সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাছ খেতে পারো এবং যাতে তা থেকে আরোহণ করতে পারো রত্নবলী, যা তোমরা ভূষণ রূপে পড়তে পারো এবং তোমরা দেখতে পাও তার বুক চিরে নৌযান চলাচল করে এবং তা এজন্যে তোমরা যেন তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো। এবং তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যাতে পৃথিবী তোমাদের দিকে আনন্দিত না হয়, এবং স্থাপন করেছেন নদ নদী ও পথ যাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারো, এবং পথ নির্ণায়ক চিহ্নসমূহ, আর তারা নক্ষত্রের সাহায্যে পথের নির্দেশ পায়। সুতরাং যিনি সৃষ্টি করেছেন তিনি কি তারই মতো যে সৃষ্টি করে না? তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। আল্লাহ অবশ্যই ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। অর্থাৎ সমুদ্র দুটো একরূপ নয়। একটি পানি সুমিষ্ট ও সুপেয়, অপরটি পানি লুনা ও খরক। প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোশতের আহার করো এবং অলংকার যা তোমরা পরিধান করো এবং রত্নবলী আহরণ করো, এবং তোমরা দেখো তার বুক চিরে নৌযান চলাচল করে যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা কৃতজ্ঞ হও। অর্থাৎ তিনি দুদরিয়াতে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটি মিষ্ট সুপেয় এবং অপরটি লুনা। উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায়, এক অনতিক্রম ব্যবধান। অর্থাৎ তিনি প্রবাহিত করেছেন দুদরিয়া যারা পরস্পর মিলিত হয়, কিন্তু তাদের মধ্যে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না। মোট কথা, দুদরিয়া দ্বারা লুনা, খরদরিয়া এবং সুমিষ্ট দরিয়া বোঝানো হয়েছে। ইবনে জুরাইজ প্রমুখ ইমাম বলেন, সুমিষ্ট দরিয়া হলো সৃষ্টিকুলের স্বার্থে দেশের আনাচে কানাচে যে সব নদী প্রবাহ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তার অন্যতম নিদর্শন সমুদ্রে পর্বততুল্য চলমান নৌযানসমূহ। তিনি ইচ্ছা করলে বায়ুকে স্তব্ধ করে দিতে পারেন, ফলে নৌযানসমূহ নিশ্চল হয়ে পড়বে সমুদ্র পৃষ্ঠে। নিশ্চয়ই তাতে নির্দেশন রয়েছে প্রত্যেক দৃঢ়শীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য, অথবা তিনি তাদের কৃতকর্মের জন্য সেগুলোকে বিধ্বস্ত করে দিতে পারেন এবং তাদেরকে তিনি ক্ষমাও করেন। অর্থাৎ তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহর অনুগ্রহে নৌযানগুলো সমুদ্রে বিচরণ করে, যা দিয়ে তিনি তোমাদেরকে তার নির্দেশগুলি কিছুটা প্রদর্শন করে। এতে অবশ্যই নির্দেশ রয়েছে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য। যখন তরঙ্গ তাদেরকে আচ্ছন্ন করে মেঘের ছায়ার মতো, তখন তারা আল্লাহকে ডাকে তারা অনুগত্যশীল বিচ্যুত হয়ে। কিন্তু যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছান, তখন তাদের কেউই সরল পথে থাকে। কেবল বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ ব্যক্তিরাই তার নির্দেশগুলি অস্বীকার করে। অর্থাৎ আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে দিন ও রাতের পরিবর্তনে যা মানুষের হিত সাধন করে, তা সহ সমুদ্রে বিচরণশীল নৌযানসমূহে আল্লাহ আকাশ থেকে যে বাড়ি বর্ষণ দ্বারা পৃথিবীকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করে, তাতে এবং তার মধ্যে যাবতীয় জীবজন্তুর বিস্তরণী, বায়ুর দিক পরিবর্তনে, আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাকে জ্ঞানবান জাতির জন্য নির্দেশন রয়েছে। এসব আয়াতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে সাগরমালা ও নদ নদী সৃষ্টি করেছেন তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
মহাসাগর ও তার শাখা প্রশাখা যতই লুনা ও খর, পরিশেষে দূষণমুক্ত রাখার ব্যাপারে একে বিরাট হিকমত রয়েছে। কারণ যদি তা মিঠা হতো তাহলে তাতে যেসব প্রাণী আছে তা মরে পরিবেশ দূষিত এবং আবহাওয়া কলুষিত হয়ে যেত এবং তা মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিত। তাই পরিপক্ক প্রজ্ঞার সিদ্ধান্ত অনুযায়ী মানুষের স্বার্থে তা এমন হয়েছে। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমুদ্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, তার পানি পাক আর মৃত জীব হালাল। পক্ষান্তরে নদীর পানি পানকারীর জন্য সুমিষ্ট ও সুপেয়। আল্লাহ তাকে প্রবাহমান করেছেন এক স্থানে, তা উৎসাহিত করে মানুষের জীবিকার সুবিধার্থে তা অন্য স্থানে পরিচালিত করেন। মানুষের প্রয়োজন ও উপকারের চাহিদা অনুপাতে নদ নদীর কোনটা বড় আবার কোনটা ছোট হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞানী ও তাফসীর বিশারদগণ সমুদ্র ও বড় বড় নদ নদীর সংখ্যা, তার উৎস ও গন্তব্য সম্পর্কে বিশদ আলোচনা করেছেন, যাতে মহান সৃষ্টিকর্তার কুদরতের অনেক নির্দেশ রয়েছে এবং এ প্রমাণও রয়েছে যে তিনি নিজ এখতিয়ার ও হিকমত মোতাবেক কাজ করেন। সূরা তুরের ৬ষ্ঠ আয়াত সম্পর্কে দুটি অভিমত রয়েছে। প্রথমত, এর দ্বারা পাহাড় মেষ সংক্রান্ত হাদিসে উল্লেখিত ওই হাদিসের বোঝানো হয়েছে যা আরশের নিচে অবস্থিত এবং যা সপ্তম আকাশের উপরে রয়েছে এবং যার নিচে ও উপরের মধ্যে যতটুকু ব্যবধান ততটুকু এক আকাশ থেকে আরেক আকাশে। পুনরুত্থানের পূর্বে আল্লাহ তাআলা এ সমুদ্র থেকেই বৃষ্টি বর্ষণ করবেন, তাতে দেহসমূহ কবর থেকে পুনর্জীবিত হয়ে উঠবে। রবি ইবনে আনাস এই অভিমতটি গ্রহণ করেছেন। দ্বিতীয় মত জাতিবাচক বিশ্লেষণ। পৃথিবীর সব সমুদ্রই এর আওতাধীন, এটাই অধিকাংশ আলিমের অভিমত। এর অর্থ সম্পর্কে মতভেদ রয়েছে। কেউ বলে সমুদ্রটি কিয়ামতের দিন প্রজ্বলিত আগুনে পরিণত হয়ে হাসরের ময়দানে উপস্থিত সকলকে পরিবেশন করে রাখবে, যেমনটি আলী ইবনে আব্বাস, সাঈদ ইবনে জুবাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইবনে মুজাকির রহিমাহুল্লাহ প্রমুখ থেকে তাফসীর গ্রন্থে আমি উল্লেখ করেছি। ইমাম আহমদ রহিমাহুল্লাহ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদ্দোলিত হয়ে সবকিছু ডুবিয়ে দেওয়ার জন্য সমুদ্রের প্রতি রাতে ৩ বার করে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে, কিন্তু আল্লাহ তাকে সংযত করে রাখেন। ইসহাক ইবনে রোহা রহিমাহুল্লাহ এই বয়োবৃদ্ধ সীমান্ত প্রহরী বরাতে বলেন, এক রাতে আমি পাহারার জন্য বের হই, তখন আমি ছাড়া আর কোনো প্রহরী বের হয়নি। একসময় আমি বন্দরে পৌঁছায়, উপরে উঠে তাকায়, আমার কাছে এক মনে হচ্ছিল সমুদ্র যেন পাহাড়ের চূড়ায় উঁচু ঢেউ শুরু এগিয়ে আসছে। কয়েকবারই এরূপ ঘটল। আমি তখন জাগ্রত। তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর আযাদকৃত গোলাম আবু সালিহ এর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার নিকট বর্ণনা করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদ্দীলিত হয়ে সব তাকিয়ে তলিয়ে দেওয়ার জন্য সমুদ্র প্রতি রাতে ৩ বার আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করে, কিন্তু আল্লাহ তাকে সংযত করে রাখেন। এ সমাজে একজন অজ্ঞাত পরিচয়ের রাবী আছেন। আল্লাহর সগব, এটা বান্দার প্রতি মহান আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ যে তিনি তাদেরকে সমুদ্রের অনিষ্টতা থেকে রক্ষা করেছেন, তাকে তাদের বশীভূত করে দিয়েছেন। ফলে নৌযানে চড়ে তারা তার উপর দিয়ে ব্যবসা বাণিজ্যের ইত্যাদি উদ্দেশ্যে দূর দূরান্তে দেশে ভ্রমণ করে থাকে এবং আকাশ ও পৃথিবী তার সৃষ্ট নক্ষত্ররাজি ও পর্বতমালা তাতে পথের দিশা লাভ করে থাকে। আরও তারা উপকৃত হয় সমুদ্রের সৃষ্ট অতি উত্তম ও মূল্যবান মুক্তকণা দ্বারা, যা তিনি সমুদ্রের সৃষ্টি করে রেখেছেন এবং মানুষের জন্য হালাল করে দিয়েছেন, এমনকি তার মৃত প্রাণীগুলো পর্যন্ত। যেমন আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য সমুদ্রের শিকার ও তা বক্ষণ হালাল করা হয়েছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমুদ্রের পানি পবিত্র ও মৃত জীব হালাল। অন্য হাদিসে এসেছে, আমাদের জন্য 2টো মৃত প্রাণী ও 2টো রক্ত হালাল করা হয়েছে, মাছ ও পতঙ্গপাল এবং কলিজা ও পিহা। এটা আহমদ ও ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, কিন্তু তার সনদ প্রশ্নাতীত নয়। হাফিজ আবু বকর বাজ্জার তার মুসনাদে বলেছেন যে, আমি মুহাম্মদ ইবনে মুয়াবিয়া বাগদাদী রাহিমাহুল্লাহ রচিত একটি কিতাবে পেয়েছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পশ্চিমের ও পূর্বের সমুদ্রগুলোর সঙ্গে আল্লাহ কথা বলেছেন। পশ্চিমের সমুদ্রকে বললেন, তোমাকে আমি আমার প্রতিপয় বান্দাকে বাহন করতে চাই, তাদের মধ্যে তুমি কিরূপ আচরণ করবে? সমুদ্র বলল, আমি তাদেরকে ডুবিয়ে মারব। আল্লাহ বললেন, তোমার অকল্যাণ হোক, এবং তাকে অলংকার ও শিকার থেকে বঞ্চিত করে দেন। পক্ষান্তরে পূর্বের সমুদ্রকে যখন বলল, আমি তোমাকে আমার কতিপয় বান্দাকে বহন পরাবো, তাদের সঙ্গে তুমি কিরূপ আচরণ করবে? তখন সে বলল, আমি তাদেরকে আমার নিজ হাতে করে বহন করব এবং সন্তানের জন্য মায়ের মতো হব। ফলে পুরস্কার স্বরূপ হিসেবে আল্লাহ তাকে অলংকার ও শিকার সম্ভার দান করেন। তারপর বলেছেন যে, একথা কাউকে জানতেও দিও না। এই হাদিসের সনদে এক পর্যায়ে এমন এক রাবী এককভাবে রয়েছেন যিনি মুনকারুল হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্র মাওকুফ হাদিসটি বর্ণিত হয়েছে। আমার মতে এরই অধিকতর গ্রহণযোগ্য, কেননা তিনি ইয়ারমুকের যুদ্ধের দিন আহলি কিতাবদের কিতাব বুঝাই বাহন করতে পেয়েছিলেন। ফলে সেগুলো থেকে তিনি ইসরায়েলের অনেকগুলো বর্ণনা করেছেন, যার কতকটা সাধারণভাবে জ্ঞাত এবং প্রসিদ্ধ এবং কতটা প্রক্ষিপ্ত ও প্রত্যাখ্যিত। আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হাফস ইবনে আসিম ইবনে উমর ইবনে খাত্তাব আবুল কাসিম আল মাদানী এককভাবে এর গ্রহণযোগ্য অংশগুলো বর্ণনা করেছেন। তার সম্পর্কে ইমাম আহমদ রহিমাহুল্লাহ বলেছেন, লোকটি নির্ভরযোগ্য নয়। আমি তার থেকে হাদিস শুনেছিলাম, কিন্তু তারপরে ছিঁড়ে টুকরো করে ফেলি। সে ছিল একজন ডাহা মিথ্যুক এবং তার হাদিসসমূহ মুনকার পর্যায়ে। তদ্রুপ ইবনে মুয়াই, আবু জাররাহ, আবু হাতিম, রাওয়াইজানি, বুখারী, আবু দাউদ, নাসাই তাকে দুর্বল বলে অভিহিত করেছেন। ইবনে আদি বলেছেন তার হাদিসগুলো মুনকার। তন্মধ্যেও দুর্বলতম হল সমুদ্র সংক্রান্ত হাদিসটি। দৈর্ঘ্য, প্রস্থ, সমুদ্র, নদী, নালা, পাহাড়, পর্বত, প্রান্তদারী, পৃথিবী, শহর, বন্দর, বিজনভূমি ও জনবসতিপূর্ণ এলাকাসমূহ পারিভাষিক
অর্থের 7 মহাকাশ, সুবিদিত দেশসমূহ এবং বিভিন্ন দেশের প্রাকৃতিক উদ্ভিদজাত খনিজ ও বাণিজ্যিক বিষয়াদি সম্পর্কে আলোকপাতকারী তাফসীরবিদগণ বলেন, গোটা পৃথিবীর 1 ভাগ স্থল এবং 3 ভাগ পানি। এই ভূভাগের পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি। আল্লাহ তাআলা অনুগ্রহ করে এই বিশাল পানি রাশিকে সংযত ও নিয়ন্ত্রণ করে রাখছেন, যাতে করে প্রাণীকুল জীবনযাপন করতে পারে এবং শস্যাদি ও ফলমূল উৎপন্ন হতে পারে। যেমন আল্লাহ তাআলা বলেন, তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য। এতে রয়েছে ফলমূল এবং খেজুর গাছ, আর ফল আবরণযুক্ত এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধযুক্ত। অতএব তোমরা জিন ও মানবজাতি উভয়ে তোমার প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? তারা বলেন, পৃথিবীর স্থলভাগের 3 ভাগের 2 ভাগ এবং তদপেক্ষা একটু বেশি মানুষের বসবাস রয়েছে। এর পরিমাপ 95 ডিগ্রি। তারা আরো বলেন, সমুদ্রসমূহের মধ্যে একটি হলো পশ্চিম মহাসাগর, যাকে আটলান্টিক মহাসাগর বলা হয়। এই মহাসাগরের পশ্চিমের দেশগুলোকে ঘিরে রাখছে। এর পশ্চিম অংশে 6টি দ্বীপ। এই মহাকাশগুলো এর উপকূলের মাঝে প্রায় 1 মাসের পথে 10টি ডিগ্রি রয়েছে। এটি এমন এক সাগর অধিক ঢেউ এবং আবহাওয়া ও তরঙ্গ সাংঘর্ষিক হওয়ার কারণে এতে চলাচল করা প্রায় অসম্ভব। তাতে কোনো শিকারও নেই এবং তা থেকে কিছুই আহরণ করা যায় না। বাণিজ্য বা অন্য কোনো উদ্দেশ্যে তাতে ভ্রমণ করাও যায় না। দক্ষিণ দিক ঘেঁষে এটি কামার পর্বতমালার দিকে চলে গেছে। এই কামার পর্বতমালাই মিশরের নীল নদের উৎসস্থল। তারপর বিষুবরেখা অতিক্রম করে তা চলে গেছে পূর্ব দিকে। তারপর আর পূর্ব দিকে মহাসাগরটি অগ্রসর হয়ে তাই পৃথিবীর সর্বদক্ষিণ এলাকায় পরিণত হয়েছে। এখানে কয়েকটি দ্বীপ রয়েছে যা আযযাবির দ্বীপপুঞ্জ নামে অভিহিত আছে। এই মহাসাগরটির উপকূল অঞ্চলে প্রচুর অনাবাদী এলাকা রয়েছে। তারপর পূর্ব দিকে গিয়ে তা চীন সাগর ও ভারত মহাসাগরে মিলিত হয়েছে। তারপর পূর্ব উত্তর দিকে পৃথিবীর পূর্ব দিকের শেষ প্রান্তিকে ঠেকেছে, সেখানেই চীন সাগরের অবস্থান। তারপর চীনের পূর্বে মোড় নিয়ে তা উত্তর দিকে চলে গিয়ে চীন দেশ অতিক্রম করে চলে গেছে জাজুস মাজুজের প্রাচীর পর্যন্ত। সেখান থেকে আবার এমন একদিকে মোড় নিয়েছে যার অবস্থা কারো জানে না। তারপর পৃথিবীর উত্তর প্রান্তে পশ্চিম দিকে রাশিয়া পর্যন্ত গিয়ে পৌঁছে এবং তা অতিক্রম করে আবার পশ্চিম দক্ষিণে মোড় নিয়ে পৃথিবী ঘুরে এসে পুনরায় সোজা পশ্চিম দিক দিয়ে পশ্চিম থেকে প্রণালী অঞ্চলের দিকে চলে যায় আর শেষ পর্যন্ত সিরিয়ার দিকে গিয়ে ঠেকেছে। তারপর রোমের পথ ধরে তা কনস্টান্টিনোপল প্রভৃতি অঞ্চলে গিয়ে মিলিত হয়। পূর্ব মহাসাগর থেকে আরো কয়েকটি সমুদ্র প্রবাহিত হয়েছে। এগুলোতে অনেক দ্বীপ আছে, এমনকি কথিত আছে যে কেবল ভারত মহাসাগরে এই পূর্ণ দ্বীপসমূহের কথা বাদ দিলেও শহর বন্দর ও অট্টালিকা দিয়ে বিশাল দ্বীপের সংখ্যা 1700। এই মহাসাগর সমূহকে বাহারে আকসারও বলা হয়ে থাকে। এর পূর্বাংশে চীন সাগর, পশ্চিমে ইয়ামান সাগর, উত্তরে ভারত সাগর এবং দক্ষিণে কি আছে তা অজ্ঞাত। বিশেষজ্ঞগণ বলেন, ভারত সাগর ও চীন সাগরের মধ্যেখানে দুয়ের মাঝে ব্যবধান সৃষ্টিকারী কয়েকটি পাহাড় আছে এবং তাতে স্থলপথের ন্যায় কয়েকটি প্রশস্ত পথ আছে যা দিয়ে নৌযানসমূহ চলাচল করতে পারে। যেমন আল্লাহ তাআলা বলেন, এবং আমি পৃথিবী দিয়ে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত, যাতে পৃথিবী তাদেরকে নিয়ে এদিক ওদিক ঢেলে না যায়, এবং আমি তাতে করেছি প্রশস্ত পথ যাতে তারা গন্তব্যস্থলে পৌঁছতে পারে। ভারত উপমহাদেশের বাতিলিসমূহ নামক জৈনিক রাজা তার নিজস্বতী নামক গ্রন্থে খলিফা মামুরের আমলে, যা আরবিতে অনুদিত হয়েছিল, যা এ সংক্রান্ত বিদ্যার উৎস বলে পরিগণিত, তাতে তিনি উল্লেখ করেছেন যে পশ্চিম, পূর্ব, দক্ষিণ ও উত্তর মহাসাগর থেকে প্রবাহমান সমুদ্রের সংখ্যা অনেক। এগুলোর মধ্যে এমন রয়েছে যা আসলে একই সাগর, তবে পার্শ্ববর্তী জনপদ অনুসারে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে অভিহিত হয়েছে। তন্মধ্যে একটি হলো বাহরে কুলজুম বা লোহিত সাগর। কুলজুম হচ্ছে আইলার কাছাকাছি সমুদ্রের উপকূলবর্তী একটি গ্রাম। আরও আছে পারস্য সাগর, কাম্পিয়ান সাগর, আরনক সাগর, রোম সাগর, বান্তাস সাগর ও আজরাক সাগর। আজরাক উপকূলবর্তী একটি শহরের নাম। একে কারম সাগরও বলা হয়। এটি সংকীর্ণ হয়ে দক্ষিণ কনস্টান্টিনোপলের নিকট ভূমধ্যসাগরে গিয়ে পতিত হয়েছে। এটি কনস্টান্টিনোপলের উপসাগর, আর এ কারণে কারম সাগর থেকে ভূমধ্যসাগরে আসা সকল নৌযানসমূহ দ্রুত চলে, কিন্তু পানির বিপরীতে প্রবাহের কারণে আলেকজান্দ্রিয়া থেকে কারমে আসার সময় চলে ধীরগতিতে। আর এটি পৃথিবীর একটি আশ্চর্য ব্যাপার, কারণ যত প্রবাহমান পানি আছে সবই মিষ্ট, কিন্তু এটি তার ব্যতিক্রম। আর সকল স্থির সমুদ্রের পানি লুনা, খর, কিন্তু ক্যাম্পিয়ান সাগর তার ব্যতিক্রম। একে জুরজান সাগর ও তাবরিস্তান সাগরও বলা হয়। পর্যটকদের বর্ণনা, এর বিরাট এক অংশের পানি সুমিষ্ট ও সুপেয়। জ্যোতির্বিদগণ বলেন এ সাগরটি প্রায় গোলাকার, কেউ কেউ বলেন তা নৌকাপালের ন্যায় ত্রিকোণা বিশিষ্ট। মহাসাগরের কোনো অংশের সঙ্গে তার সংযোগ নেই, বরং তা পূর্ণ আলাদা। আর দৈর্ঘ্য 800 মাইল এবং প্রস্থ 600 মাইল। কেউ কেউ এর বেশিও বলেছেন। আল্লাহ সর্বজ্ঞ। ওই সমুদ্রগুলোর আরেকটি হলো বস্ত্রার নিকট সাগর, যাতে জোয়ার ভাটা হয়। সাগরের এলাকায় দেশগুলোতেও এর অনুরূপ সাগর রয়েছে। চন্দ্র মাসের শুরু থেকে পানি বাড়তে শুরু করে এবং পূর্ণিমা রাতে শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে। এ হলো জোয়ার। তারপর কমতে শুরু করে মাসের শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে। এ হলো ভাটা। বিশেষজ্ঞগণ এসব সাগরের সীমারেখা এবং এগুলোর উৎস ও মোহনাসমূহ উল্লেখ করেছেন এবং
পৃথিবীর ছোট ছোট নদ নদী ও খাল নালার আলোচনাও তারা করেছেন। আবার বড় বড় প্রসিদ্ধ নদ নদী এবং সেগুলোর উৎস ও মোহনাসমূহের কথাও তারা উল্লেখ করেছেন। আমরা এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব না, আমরা কেবলমাত্র হাদিসে বর্ণিত নদীসমূহ সম্পর্কে আলোকপাত করব। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তিনি আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আকাশ থেকে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন, যিনি নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তার বিধানে তা সমুদ্রে বিচরণ করে, এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন নদীসমূহকে। তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য চন্দ্র যারা অবিরাম একই নিয়মে অনুবর্ত, এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিনকে, এবং তিনি তোমাদেরকে দিয়েছেন তোমরা তার নিকট যা চেয়েছ তা থেকে। তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম, অকৃতজ্ঞ। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে কাতাদা রাহিমাহুল্লাহর সূত্রে আনাস ইবনে মালিক ইবনে শাশা থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহার আলোচনাকালে বলেছিলেন, আমি দেখতে পেলাম যে তার মূল দেশ থেকে দুটো অদৃশ্য নদী ও দুটি দৃশ্যমান নদী বেরিয়ে আছে। অদৃশ্য দুটো জান্নাত আর দৃশ্যমান দুটো হলো নীল আর ফুরাত। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমো দরিয়া ও শির দরিয়া, ফুরাত ও নীল সবকটি জান্নাতের নদী। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত থেকে 4টি নদী প্রবাহিত করা হয়েছে, ফুরাত, নীল, আমো দরিয়া ও শির দরিয়া। ইমাম মুসলিম শর্ত মোতাবেক এই হাদিসটি সনদ সহিহ। সম্ভবত এর দ্বারা পরিচ্ছন্নতা, স্বাদ ও প্রবাহের ক্ষেত্রে নদীগুলো জান্নাতের নদ নদীর সাথে সাদৃশ্য রাখে বলে বোঝানো হয়েছে। এ ব্যাপারে আল্লাহ সর্বজ্ঞ। এই ব্যাখ্যার যুক্তিকতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণিত ও তার দ্বারা সহিহ বলে আখ্যায়িত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসে রয়েছে যাতে তিনি বলেছেন, আজওয়া উন্নত মানের এক প্রকার খেজুর, জান্নাতি খেজুর, এবং তাতে বিষের উপশম রয়েছে। অর্থাৎ আজওয়া জান্নাতের ফল ফলাদির মাঝে দৃশ্যমান রয়েছে। এর অর্থ এই নয় যে এটি জান্নাত থেকে আরোহণ করে নিয়ে আসা হয়েছে, কেননা বাস্তবে এর বিপরীতই পরিলক্ষিত হয়। সুতরাং এটা যে শাব্দিক অর্থ ব্যবহৃত হয়নি তা স্পষ্ট। অনুরূপ অন্য হাদিস তিনি বলেছেন, জ্বর হলো জাহান্নামের তাপ, কাজেই তাকে তোমরা পানি দ্বারা ঠান্ডা করো। অপর একটি হাদিসে আছে, অর্থাৎ জ্বর তীব্র আকার ধারণ করলে তাকে তোমরা পানি দ্বারা ঠান্ডা করে নিও, কেননা গরমের তীব্রতা জাহান্নামের তাপ বিশেষ। তদ্রূপ এসব নদ নদীর মূল উৎস পৃথিবীতে নীল নদ, স্রোতের তীব্রতা, পানির স্বচ্ছতা এবং গতিপথের দৈর্ঘ্যের দিক থেকে গোটা পৃথিবীতে এটি অতুলনীয় নদী। এর শুরু হলো জিবালুল কামার বা শুভ্র পাহাড় পর্বতমালা থেকে। কারো কারো মতে জিবালুল কামার দ্বারা চন্দ্রের পাহাড় বোঝানো হয়েছে। এটি পৃথিবীর পশ্চিমাংশে বিষুবরেখার পেছনে দক্ষিণ পাশে অবস্থিত। কারো কারো মতে তা হলো তার মধ্যে থেকে উচ্চারিত রয়েছে একাধিক ঝর্ণা। তারপর দূরে দূরে অবস্থিত 10টি স্রোত দ্বারা সমৃদ্ধ করেছে। তারপর তার প্রতি 5টি গিয়ে একত্রিত হয়েছে একটি সাগরে। তারপর তা থেকে বেরিয়ে আসছে 6টি নদী। তারপর তার প্রতিটি গিয়ে মিলিত হয় এক হ্রদে। তারপর তা থেকে বেরিয়ে আসে আরেকটি নদী। এটাই হলো নীল নদ। এই নদটি সুদান, নওবা ও আসওয়ান হয়ে অবশেষে মিশরে গিয়ে উপনীত হয়েছে। নওবার প্রধান শহর হচ্ছে দামকালা। হাফসার বৃষ্টির অতিরিক্ত পানি এবং তার পলিমাটি মিশরে গড়িয়ে আসে। মিশরের এই দুটো বস্তুরই প্রয়োজন রয়েছে, কারণ মিশরে বৃষ্টি এত কম হয় যে তা ফসলাদি ও গাছগাছালির জন্য যথেষ্ট নয়। তার মাটি হলো আলুময়, যাতে কোনো ফসলই উৎপন্ন হয় না। নীল নদ হয়ে যে পানি ও মাটি আসে তা থেকে মিশরবাসীর প্রয়োজনীয় ফলাদি উৎপন্ন হয়। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তারা কি লক্ষ্য করে না, আমি ঊষার ভূমির উপর পানি প্রবাহিত করে তার সাহায্যে উদ্গণ করি শস্য, যা হতে খাদ্য গ্রহণ করে তাদের গবাদি পশু ও তারা কি লক্ষ্য করে না? সাজদা 27 নম্বর আয়াত। মিশরের ক্ষেত্রেই সর্বাধিক প্রযোজ্য। তারপর মিশরের কিছু অংশ অতিক্রম করে উপকূলবর্তী সাতনুফ নামক একটি গ্রামের নিকট দিয়ে নীল নদ দুভাগে বিভক্ত হয়ে যায়। তার পশ্চিমের শাখাটি রশিদ অঞ্চল অতিক্রম করে লুনা সমুদ্রে পড়েছে। অপরদিকে পূর্ব দিকের শাখাটি জাউজার এর নিকট দুভাগ হয়ে শাখাদ্বয়ের পশ্চিম ভাগ দুমিয়াত হয়ে সাগরে গিয়ে পড়েছে। পূর্ব ভাগ আসমুনতাহান্না হয়ে দুমিয়াতের পূর্বে অবস্থিত তান্নিস হ্রদ ও দুমিয়াত হ্রদে পড়েছে। নীল নদের উৎপত্তিস্থল ও সঙ্গমস্থলের মধ্যে এভাবে বিরাট দূরত্ব রয়েছে, আর এই কারণেই এর পানি অত্যন্ত স্বচ্ছ। ইবনে সিনান বলেন, নীল নদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর অন্য কোনো নদ নদীতে নেই। প্রথমত, উৎপত্তিস্থল থেকে শেষ প্রান্তের মাঝে এর দূরত্ব সর্বাধিক। দ্বিতীয়ত, তা প্রবাহিত হয় বড় বড় পাথর ও বালুময় প্রান্তের উপর দিয়ে, যাতে কোনো শ্যাওলা ও ময়লা আবর্জনা নেই। তৃতীয়ত, তার মধ্যে কোনো পাথর বা কঙ্কর সবুজ হয় না। বলা বাহুল্য যে নদীটির পানির স্বচ্ছতার কারণে এরূপ হয়ে থাকে। চতুর্থত, আর সব নদ নদীর পানি যখন হ্রাস পায় তখন এর পানি বৃদ্ধি পায়, আর অন্য সব নদীর পানি যখন বৃদ্ধি পায় তখন এর পানি হ্রাস পায়। পক্ষান্তরে কেউ কেউ বলে যে নীল নদের উৎস হলো এমন এক উঁচু স্থান
কেউ কেউ যার সন্ধান পেয়েছে এবং তাতে ভীষণ এক ভয়ানক বস্তু, কতিপয় রূপসী নারী এবং আরো অনেক অদ্ভুত জিনিস দেখতে পেয়েছে। এর সবই ঐতিহাসিক ভিত্তিহীন বর্ণনা এবং মিথ্যাচারের কল্পনা কাহিনী মাত্র। কায়াস ইবনে হাজ্জাজের সূত্রে জৈনিক ব্যক্তি থেকে আব্দুল্লাহ ইবনে লাহিয়া বর্ণনা করেছেন যে, জৈনিক ব্যক্তি বলেন, মিশর জয় করে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অনারব কীর্তি ক্যালেন্ডারের বোনা নামক স্থানে বোনা নামক মাসে তাতে প্রবেশ করেন, তখন মিশরের লোকজন তার নিকটে এসে বলেন, মাননীয় আমির, আমাদের এই নীল নদের একটি প্রথা আছে, যা পালন না করলে তা প্রবাহিত হয় না। তিনি বললেন, কিসের প্রথাটি? তারা বলল, এই মাসের 12 তারিখের রাত শেষ হলে আমরা বাবা মার নিকট থেকে তাদের সম্মতিক্রমে একটি কুমারী মেয়ে নিয়ে আসি এবং উন্নত মানের অলঙ্কারাদি বা পোশাক পরিচ্ছন্ন পরিয়ে তাকে এই নীল নদে ফেলে দিই। শুনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, ইসলামে এটা চলবে না। পূর্বের সব কুসংস্কারকে ইসলাম নির্মূল করে দেয়। অগত্য বোনা মাসটা তারা এভাবেই কাটিয়ে দেয়, কিন্তু নীল নদের কোনো পানি আসতো না। অন্য বর্ণনায় আছে যে তারা বোনা, আবি ও মাসরা এই 3 মাস অপেক্ষা করে, কিন্তু নীল আর প্রবাহিত হয়নি। এমনকি শেষ পর্যন্ত তারা দেশ ত্যাগ করতে মনস্থ করে। অবশেষে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এ ব্যাপারে পত্র লিখেন। জবাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে পাঠান যে, তুমি যা করেছ ঠিক করেছ, আর তোমার নিকট একটি লিপি প্রেরণ করছি, তুমি তা নীল নদে ফেলে দিও। পাত্রটি এসে পৌঁছলে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিপিটি খুলে দেখতে পেলেন যে তাতে লেখা, আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন উমরের পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি হামদ ও সালাতের পর, যদি তুমি নিজ ক্ষমতায় প্রবাহিত হয়ে থাকো তাহলে তুমি প্রবাহ হয়েও না। আর যদি পরাক্রম এক অদ্বিতীয় আল্লাহ তোমাকে প্রবাহিত করে থাকে, তাহলে তারই কাছে আমরা প্রার্থনা করছি যেন তিনি তোমাকে প্রবাহিত করে। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটি নীল নদে ফেলে দিলে শনিবার দিন সকালে দেখা গেল যে আল্লাহ তাআলা নীল নদে এমনভাবে তো প্রবাহিত করে দিলেন যে এক রাতে 16 হাত পানি বৃদ্ধি পেয়েছে। এভাবে আল্লাহ মিশরবাসী থেকে যে কুপ্রথা চিরতরে বন্ধ করেন। ফুরাত বাইজেন্টাইন সম্প্রদায়ের উত্তর সীমান্ত হলো এর উৎপত্তি স্থল। সেখান থেকে মালতিয়ার নিকট দিয়ে অতিক্রম করে সামিয়াত বাইরা হয়ে তারপর পূর্ব দিকে মোড় নিয়ে বালেস ও জাবার কেল্লাতে চলে যায়। তারপর রিক্কা, রহবা, আনা, হাইয়াত, কুফা হয়ে ইরাকের দিক দিয়ে গিয়ে সমুদ্র পড়েছে। এই নদীটি অনেক প্রসিদ্ধ উপনদী বা শাখা নদী রয়েছে। সাইহান আমুদরিয়া, একে সাইহুনাহ বলা হয়। বাইজেন্টাইন এলাকা থেকে এর উৎপত্তি। উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে এর প্রবাহ। জাইহানের পশ্চিমে এর অবস্থান এবং আকারে তার চেয়েও ছোট। সে ভূখণ্ডে এর অবস্থান বর্তমানে তার শীষ নামে পরিচিত। ইসলামী রাজত্বের প্রথমে তা মুসলমানদের হাতে ছিল। তারপর ফাতেমিগণ যখন মিশরে ক্ষমতায় অধীনত হয়, সিরিয়া ও তার আশেপাশের অধিকার লাভ করে, তখন তারা তাকে শত্রুদের থেকে রক্ষা করতে ব্যর্থ হয়। ফলে 300 হিজরির গোড়ার দিকে আর্মেনিয়া অধিবাসী তাকফুরে শীষ নগরী দখল করে নেয়। এখন পর্যন্ত তা তাদের দখলেই রয়েছে। আল্লাহর নিকট আমাদের প্রার্থনা যেন আপন ক্ষমতা বলে তিনি আবার আমাদের হাতে তা ফিরিয়ে দেন। তারপর সাইহাব ও জাইহান উজনার নিকট মিলিত হয়ে এক স্রোতধারে পরিণত হয়েছে। অবশেষে আরশ ও তার সুস এর মধ্যবর্তী স্থানে তা সাগরে পতিত হয়েছে। জাইহান শিরদরিয়া, জাইহুনও বলা হয়। সাধারণত এর নাম হলো জাহান। এর উৎস হলো বাইজেন্টাইন এলাকা থেকে শীষ নগরীতে। তা উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। এটি আকারেও প্রায় ফুরাতের সমান। তারপর এটি সাইহান উজনার নিকট মিলিত হয়ে দুটো এক শ্রোতামুখী পরিণত হয়েছে। আয়াস ও তার সুস এর মধ্যবর্তী স্থানে সাগরে গিয়ে পতিত হয়েছে। আল্লাহই সর্বজ্ঞ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই ঊর্ধ্বদেশ আকাশমণ্ডলে স্থাপন করেছেন স্তম্ভ ব্যতীত, তোমরা তা দেখতে পাও। তারপর তিনি আরশে সমাহীন হন এবং সূর্য ও চন্দ্রকে নিয়মাধীন করেন, প্রত্যেকের নির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করেন। তিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন এবং নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাস স্থাপন করতে পারো। তিনি ভূতলকে বিস্তৃত করেছেন এবং তাতে পর্বত ও নদী সৃষ্টি করেছেন এবং প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করেছেন জুড়ায় জুড়ে। তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করে। এতে অবশ্যই নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। পৃথিবীতে রয়েছে পরস্পর সংলগ্ন ভূখণ্ড, যাতে আঙ্গুর গাছ, শস্য ক্ষেত, একাধিক শিরবিশিষ্ট এবং এক শিরবিশিষ্ট খেজুর গাছ, সিমচিত একই পানিতে, এবং ফল হিসাবে এগুলোর কতকের উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। অবশ্যই বুধ শক্তি সম্পূর্ণ সম্প্রদায়ের জন্য এতে রয়েছে নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ বরং যিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী ও পৃথিবী এবং আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি, তারপর আমি তা দিয়ে মনোরম উদ্যান সৃষ্টি করি, আর গাছপালা উৎকলন করার ক্ষমতা তোমাদের নেই। আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি? তবুও তারা এমন এক সম্প্রদায় যারা সত্যবিদ থেকে বিচ্যুত হয়। বরং যিনি পৃথিবীকে করেছেন বসবাস উপযোগী এবং তার মাঝে মাঝে প্রবাহিত করেছেন নদী নালা এবং তাতে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বত ও দু সমুদ্রের মাঝে সৃষ্টি করেছেন অন্তরায়।
আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি? তবুও তাদের অনেকেই জানে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন, তাতে তোমাদের জন্য রয়েছে পানীয় এবং তা থেকে জন্মায় উদ্ভিদ যাতে তোমরা পশুচারণ করে থাকো। তোমাদের জন্য তিনি তা দিয়ে জন্মান শস্য, জাইতুন, খেজুর গাছ, আঙ্গুর, সব ধরনের ফল ফলাদি। অবশ্যই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিন, সূর্য ও চন্দ্র আর নক্ষত্ররাজিও অধীন করেছেন তারই বিধানে। অবশ্যই এতে বুধ শক্তি সম্পূর্ণ সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন, যেমন পাহাড় পর্বত, গাছগাছালি, ফলমূল, নরম ও শক্ত ভূমি এবং জলস্থলে সৃষ্ট নানা প্রকার জড় পদার্থ, প্রাণীকুল, যা তার মহত্তা ও কুদরত, হিকমত ও রহমতের প্রমাণ বহন করে। আবার সাথে সাথে সৃষ্টি করেছেন ভূপৃষ্ঠে বিচরণকারী সকল প্রাণী জীবিকা, দিনে রাতে, শীতে গ্রীষ্মে ও সকাল সন্ধ্যায় তারা যার মুখাপেক্ষী। অর্থাৎ ভূপৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহরই। তিনি তাদের স্থায়ী অস্থায়ী অবস্থিত সম্বন্ধে অবহিত। সুস্পষ্ট কিতাবে সবই আছে। হাফিজ আবু ইয়ালা বর্ণনা করেছেন যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা 1000টি প্রজাতি সৃষ্টি করেছেন। তন্মধ্যে 600 হল জলভাগে, 800 স্থলভাগে। আর এই প্রজাতি সমূহের যেটি সর্বপ্রথম ধ্বংসপ্রাপ্ত হবে তা হলো পতঙ্গপাল। পতঙ্গপাল ধ্বংস হয়ে গেলে অপরাপর জাতি মালার সুতো ছিঁড়ে গেলে দানাগুলো যেভাবে পরপর পড়তে থাকে, ঠিক এভাবে একের পর এক ধ্বংস হতে শুরু করে। এ হাদিসের সন্নিধ্যে উল্লেখিত একজন রাবী অত্যন্ত দুর্বল। আল্লাহ তাআলা বলেন, ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি ওঠে না যা তোমাদের মতো একটি উম্মত নয়। কিতাবে কোনো কিছুই আমি বাদ দিইনি। তারপর তাদের প্রতিপালকের দিকে তাদের সকলে একত্র করা হবে। আকাশসমূহ ও তন্মধ্য নির্দেশাবলীর সৃষ্টি সম্পর্কে আলোচনা পরে আমরা এই কথা থেকে এসেছি যে পৃথিবীর সৃষ্টি আকাশ সৃষ্টির আগে হয়েছিল। যেমন আল্লাহ তাআলা বলেন, তিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং তাকে 7 আকাশে বিন্যস্ত করেন। তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত। আল্লাহ তাআলা বলেন, বলো তোমরা কি তাকে অস্বীকার করবেই, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুদিনে এবং তোমরা তার সমকক্ষ দাঁড় করাতে চাও? তিনি তো জগৎসমূহের প্রতিপালক। তিনি স্থাপন করেছেন অটল পর্বতমালা, ভূপৃষ্ঠ এবং তাতে রেখেছেন কল্যাণ এবং 4 দিনের মধ্যে এতে ব্যবস্থা করেছেন খাদ্যের সমভাবে যাচনাকারীদের জন্য। তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। তারপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে এসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা আসলাম, অনুগত হয়। তারপর তিনি আকাশমণ্ডলীকে 2 দিনে 7 আকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশে তার বিধান ব্যক্ত করলেন। এবং আমি নিকটবর্তী আকাশকে সুভূষিত করলাম প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত। এটা পরাক্রমশালী মহাল্প আল্লাহর ব্যবস্থা। আল্লাহ তাআলা বলে, তোমাদেরকে সৃষ্টি করার কঠিনতর না আকাশ সৃষ্টি। তিনি এটা নির্মাণ করেছেন, তিনি একে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন। তিনি রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করেছেন সূর্যালোক এবং পৃথিবীকে এর পথ বিস্তৃত করেছেন। আল্লাহ তাআলা বলেন, মহান মহিমান্বিত তিনি, সর্বময়, কৃতজ্ঞতার পরায়ত্ত। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল, যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে 7 আকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত খুঁজে পাবে না। আবার তাকিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কিনা। তারপর তুমি বারবার দৃষ্টি ফেরাও, সে দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমাদের দিকে ফিরে আসবে। আমি নিকটবর্তী আকাশকে সুভূষিত করেছি প্রদীপমালা দ্বারা। তাদেরকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপ উপকরণ এবং তাদের জন্য প্রস্তুত করেছি জ্বলন্ত অগ্নির শাস্তি। আল্লাহ তাআলা বলেন, আর আমি নির্মাণ করেছি তোমাদের ঊর্ধ্বাদেশে সস্তিত 7 আকাশ এবং সৃষ্টি করেছি প্রজ্জ্বল দ্বীপ। আল্লাহ তাআলা বলেন, এবং সেখানে চন্দ্রকে স্থাপন করেছেন আলোকরূপে ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আল্লাহই সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং পৃথিবীও। তাদের অনুরূপভাবে তাদের মধ্যে নেমে আসে তার নির্দেশ। ফলে তোমরা বুঝতে পারো যে আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে আছে। আল্লাহ তাআলা বলেন, কত মহান তিনি, যিনি নবমণ্ডল সৃষ্টি করেছেন রশ্মিচক্র এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ ও জ্যোতিময় চন্দ্র। এবং যারা উপদেশ গ্রহণ করতে ও কৃতজ্ঞ হতে চায় তাদের জন্য তিনিই সৃষ্টি করেছেন রাত এবং দিন পরস্পরের অনুগামী রূপে। আল্লাহ তাআলা বলেন, আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজি সুষমা দ্বারা সুবহিত করেছি এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে। ফলে তারা উত্তজগতে কিছু শুনতে পায় না এবং তাদের প্রতি নিক্ষিপ্ত হয় সকল দিক থেকে বিতাড়নের জন্য, এবং তাদের জন্য আছে অবিরাম শাস্তি। তবে কেউ হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পিছু দাওয়া করে। আল্লাহ তাআলা বলেন,
আকাশে আমি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি এবং তাতে করেছি সুভূষিত দর্শকের জন্য। প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে আমি তাকে রক্ষা করে থাকি। আর কেউ চুরি করে সংবাদ শুনতে চাইলে তার পশ্চাৎপদে করে প্রদীপ্ত শিখান। আল্লাহ তাআলা বলেন, আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহান সম্প্রসারণকারী। আল্লাহ তাআলা বলেন, এবং আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, কিন্তু তারা আকাশচ্যুত নির্দেশগুলি থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ সৃষ্টি করেছেন রাত ও দিন এবং সূর্য ও চন্দ্রকে, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তাদের জন্য এক নিদর্শন রাত্রি, তা থেকে আমি দেবলোক অপসারিত করি। সকলেই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এবং সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে। এটা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মঞ্জির। অবশেষে তা শুষ্ক বক্র পুরাতন খেজুর শাখার আকার ধারণ করে। সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা, এবং প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে। আল্লাহ তাআলা বলেন, তিনি ঊষার উন্মেষ ঘটান। তিনি বিশ্রামের জন্য রাত্রি এবং গণনার জন্য সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন। এসবই পরাক্রমশালী সর্বজ্ঞের নিরূপণ। তিনি তোমাদের জন্য নক্ষত্র সৃষ্টি করেছেন যেন তা দ্বারা স্থলের ও সমুদ্রের অন্ধকারে তোমরা পথ পাও। জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করেছি। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আকাশসমূহ ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেন, তারপর তিনি আরশের সমাহীন হন। তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন যাতে তাদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে। আর সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি যা তারই জ্ঞানাধীন, তা তিনি সৃষ্টি করেছেন। জেনে রাখো, সৃজন ও আদেশ তারই। মহিমাময় বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ। উল্লেখ্য যে এ ব্যাপারে প্রচুর আয়াত রয়েছে। এই তাফসিরে আমরা তার প্রতিটি উত্তর আলোকপাত করেছি। মোট কথা, আল্লাহ তাআলা আকাশসমূহ সৃষ্টি, তার বিশাল ও উচ্চতা সম্পর্কে সংবাদ প্রদান করেছেন। আরও সংবাদ দিচ্ছেন যে তা যার পর নাই রূপ ও সৌন্দর্য ও সুষমামণ্ডিত। যেমন আল্লাহ তাআলা বলেন, শপথ সুষমামণ্ডিত আকৃতি বিশিষ্ট আকাশে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আবার তাকিয়ে দেখো দয়াময় আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি পাও কি? তারপর তুমি বারবার দৃষ্টি ফেরাও, যে দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসে। অর্থাৎ আকাশের সৃষ্টিতে কোনো প্রকার ত্রুটি কিংবা খুঁত দেখার ব্যাপারে তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে, এবং সে দৃষ্টি এতই দুর্বল যে দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলেও তাতে সে কোনো ত্রুটি বা খুঁত খুঁজে বের করতে পারবে না, কেননা আল্লাহ তাআলা তাকে অত্যন্ত শক্তভাবে সৃষ্টি করেছেন এবং তার দিগন্তকে নক্ষত্ররাজি দ্বারা সুভূষিত করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, إذا الشمس كورت শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের। কেউ কেউ বলেছেন গ্রহরা স্থানসমূহ যেখান থেকে চুরি করে শ্রবণকারীর প্রতি উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়। এই দুটি অভিমতের মাঝে কোনো বিরোধ নেই। এক স্থানে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আকাশে আমি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি এবং তাকে করেছি সুভূষিত দর্শকদের জন্য। প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে আমি তাকে রক্ষা করে থাকি। এই আয়াতে আল্লাহ তাআলা একথা ব্যক্ত করেছেন যে তিনি আকাশের দৃশ্যকে স্থির ও গতিশীল গ্রহরাজি দ্বারা সুভূষিত করেছেন, যেমন সূর্য, চন্দ্র ও উজ্জ্বল নক্ষত্রমালা, এবং তিনি তার সীমান্তকে শয়তানের অনুপ্রবেশ থেকে রক্ষা করেছেন। আর এক অর্থে এও এক প্রকার শোভা। এ প্রসঙ্গেই তিনি বলেন, আর আমি তাকে প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে রক্ষা করেছি। যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুভূষিত করেছি এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে, ফলে তারা ঊর্ধ্বজগতের কিছুই শুনতে পায় না। ইমাম বুখারী রহিমাহুল্লাহ সৃষ্টির সূচনা অধ্যায়ে বলেন, এ আয়াতের ব্যাখ্যায় কাতাদা রহিমাহুল্লাহ বলেন, এই 3 নক্ষত্রকে আল্লাহ তাআলা আকাশের শোভা, শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং পথের দিশা লাভের চিহ্নরূপে সৃষ্টি করেছেন। কেউ এর ভিন্ন ব্যাখ্যা করলে সে ভুল করবে, নিজের ভাগ্য নষ্ট করবে এবং যে বিষয়ে তার জ্ঞান নেই সে বিষয়ে পশুশ্রম করবে। কাতাদা রহিমাহুল্লাহ এর এই বক্তব্য নিচের আয়াত দুটোকে সুস্পষ্ট বিবৃত হয়েছে। অর্থাৎ নিকটবর্তী আকাশকে আমি প্রদীপমালা দ্বারা সুভূষিত করেছি এবং তাদেরকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ। অর্থাৎ তিনি তোমাদের নক্ষত্র সৃষ্টি করেছেন যেন তার দ্বারা স্থলে ও সমুদ্রের অন্ধকারে তোমরা পথের দিশা পাও। অতএব যদি কেউ এই 3টির বাইরে এর অন্য কোনো মর্ম বের করার চেষ্টা করে তাহলে সে মারাত্মক ভুল করবে। যেমন এগুলোর চলাচল ও একটির সঙ্গে আরেকটির মিলন করতে কি হবে তা জ্ঞান আহরণ করা এবং এ বিশ্বাস করা যে এগুলো পৃথিবীতে কোনো অঘটন ঘটার প্রমাণ দেয়। এ সংক্রান্ত তাদের অধিকাংশ বক্তব্যই ভিত্তিহীন, মিথ্যা ধারণা ও অবাস্তব দাবি। আবার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তিনি স্তরে স্তরে অর্থাৎ একটির উপর একটি করে 7 আসমান সৃষ্টি করেছেন
কিন্তু জ্যোতির্বিজ্ঞানের মধ্যে এই ব্যাপারে মতপার্থক্য রয়েছে যে এগুলো কি পরস্পর বিচ্ছিন্ন নাকি মিশ্রিত, মধ্যে ফাঁকা রয়েছে কিনা। তবে দ্বিতীয় অভিমতটি সঠিক। তার প্রমাণ পর্বত্য ছাগল সংক্রান্ত হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আহনাফের সূত্রে বর্ণিত আব্দুল্লাহ ইবনে উমাইয়ার হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো যে আকাশ ও পৃথিবীর মাঝে ব্যবধান কতটুকু? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলের সম্যক অবহিত। তিনি বললেন, উভয়ের মধ্যে 500 বছরের দূরত্ব এবং এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত দূরত্ব 500 বছর, আর প্রত্যেক আকাশের স্থূলতা হলো 500 বছর। ইমাম আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ ও তিরমিজি রহিমুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি হাদিসটি হাসান বলে অভিমত ব্যক্ত করেছেন। সহিহ বুখারী ও মুসলিমে মিরাজ সংক্রান্ত হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী আকাশে আদম আলাইহিস সালামকে দেখতে পান। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, ইনি আপনার পিতা আদম আলাইহিস সালাম। তিনি সালামের জবাব দেন ও বলেন, মারহাবা, স্বাগতম হে আমার পুত্র, আপনি কতই না উত্তম পুত্র। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আকাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরোহণ ও এর কথা উল্লেখ করেন। তা আকাশসমূহের মধ্যে বিস্তৃত ব্যবধানের প্রমাণ বহন করে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, তারপর বোরাক আমাদেরকে নিয়ে উপরে আরোহণ করে, এমনকি আমরা দ্বিতীয় আকাশে এসে উপনীত হই। জিবরাইল আলাইহিস সালাম দরজা খুলতে বললে জিজ্ঞাসা করা হয়, ইনি কে? এই হাদিস আমাদের বক্তব্যের পক্ষে প্রমাণ বহন করে। আল্লাহই সর্বজ্ঞ। ইমাম হাজম ইবনুল মুনির ও আবুল ফাইয়াজ ইবনু জাওজি রহিমাহুল্লাহ প্রমুখ এ ব্যাপারে আলিঙ্গনের ঐক্যমতের কথা বর্ণনা করেছেন যে আকাশমণ্ডলী হলো একটি গোলাকার বলস্বরূপ। আল্লাহর বাণী প্রত্যেকে আপন আপন কক্ষপথে সস্ফোরণ করে। এই আয়াত দ্বারা তার সপক্ষে প্রমাণ দেওয়া হয়েছে। হাসান রহিমাহুল্লাহ বলেন, এটি চক্রাকারে ঘুরে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিটি চক্রে চরকার ন্যায় বৃত্ত আছে। আলেমগণ বলেন, প্রতি রাতে পশ্চিম আকাশে সূর্যের আস্ত যাওয়া এবং শেষ পর্যন্ত সূর্যাস্তে আবার উদয় হওয়ার এ প্রমাণ বহন করে। উমাইয়াহ ইবনে আবু সাল্লাত বলেন, সূর্য প্রতি রাতের শেষে লাল হয়ে উদয় হয়, আর উদয়স্থলের রং হলো গোলাপ। আমাদের জন্য আত্মপ্রকাশ করতে সূর্য ইতস্ত করে, অবশেষে ধীরে ধীরে আত্মপ্রকাশ করে শাস্তিদানকারী এবং কষাঘাতকারী রূপে। ইমাম বুখারী রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূর্যাস্তের সময় আমাকে বললেন, তুমি কি জানো যে সূর্য কোথায় যায়? বললাম, আল্লাহ এবং তার রাসূলের সম্যক অবগত। তিনি বললেন, সূর্য গিয়ে আরশের নিচে সিজদায় পড়ে। তারপর অনুমতি প্রার্থনা করলে তাকে অনুমতি দেওয়া হয়, কিন্তু একটি সময় এমন আসবে যখন সূর্য সিজদা করবে কিন্তু তা কবুল হবে না, এবং সে অনুমতি প্রার্থনা করবে কিন্তু তা অনুমতি দেওয়া হবে না। তাকে বলা হবে, সেখান থেকে এসেছ, সেখানে ফিরে যাও। ফলে সে পশ্চিম দিক থেকে উদয় হবে। এই আয়াতে আল্লাহ তাআলা এই কথাটিই বলেছেন। এ হলো সৃষ্টির সূচনা অধ্যায়ে ইমাম বুখারী রহিমাহুল্লাহের ভাষ্য। কিতাবুল তাফসিরেও তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আবার তাওহীদ অধ্যায়েও আমাশের হাদিস থেকেও তা বর্ণনা করেছেন। ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ হাদিসটি বিভিন্ন সূত্রে বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ হাদিসটি হাসান সহিহ বলে মন্তব্য করেছেন। উপরে আমরা আকাশসমূহের চক্রাকারে অবর্তিত হওয়ার ব্যাপারে যা বলে এসেছি, এই হাদিসটি তার পরিপন্থী নয়, এবং হাদিসটিতে আরশ গোলাকার হওয়ার প্রমাণ মিলে না, যেমন কেউ কেউ ধারণা করে থাকে। ইতিপূর্বে আমরা তাদের বক্তব্য ভুল প্রমাণ করে এসেছি। আবার তা এই কথাও প্রমাণ করে না যে সূর্য আমাদের দিক থেকে গিয়ে আকাশমণ্ডলের উপরের দিকে উঠে আরশের নিচে সিজদায় লুটে পড়ে, বরং নিজ কক্ষে সন্তরণ অবস্থাতে আমাদের দৃষ্টি থেকে অস্তমিত হয়ে যায়। একাধিক তাফসীর বিশেষজ্ঞদের মতে সূর্যের কক্ষপথ হল চতুর্থ আকাশ। শরীয়তেও এর বিরোধী কোনো বক্তব্য পাওয়া যায় না, বরং বাস্তবে এর পক্ষে প্রমাণ রয়েছে। যেমন সূর্যগ্রহণে তা প্রত্যক্ষ করা যায়। মোট কথা, সূর্য দুপুরবেলায় আরশের সর্বনিকটবর্তী স্থানে অবস্থান করলেও মধ্যরাতে উত্তর ও দক্ষিণ মেরুর নিকট মধ্যবর্তী স্থানে পৌঁছে। আরশ থেকে দূরবর্তী স্থান, এটাই সূর্যের সিজদার স্থান। এখানে গিয়ে সে পূর্ব দিক থেকে উদয় হওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট অনুমতি প্রার্থনা করে। অনুমতি পেয়ে সে পূর্ব দিক থেকে আত্মপ্রকাশ করে, কিন্তু এতদা সত্ত্বেও সে নাফরমান বনি আদমের উপর উদিত হওয়াকে অপছন্দ করে। আর এজন্যই উমাইয়াহ বলেছিল, আমাদের উপর উদয় হতে সূর্য ইতস্ত করে, শেষ পর্যন্ত উদয় হবে শাস্তিদানকারী রূপে বা কষাঘাতকারী রূপে। তারপর যখন সে সময়টি এসে যাবে, যে সময় আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করতে মনস্থ করবেন, তখন সূর্য তার চিরাচরিত অভ্যাস অনুযায়ী সিজদা করবে এবং নিয়ম অনুযায়ী উদিত হওয়ার অনুমতি প্রার্থনা করবে, কিন্তু তাকে অনুমতি দেওয়া হবে না। ফলে সে আবারও সিজদা করে অনুমতি চায়, কিন্তু অনুমতি দেওয়া হবে না।
পুনরায় সে সিজদা করে অনুমতি প্রার্থনা করবে, কিন্তু এবারেও তাকে অনুমতি দেওয়া হবে না এবং সে রাত্রি দীর্ঘ হয়ে যাবে, যেমন আমরা তাফসিরে উল্লেখ করেছি। এরপর সূর্য বলবে, হে আমার রব, প্রভাত তো ঘনিয়ে এলো, অথচ পাড়ি অনেক দূর। জবাবে তাকে বলা হবে, তুমি যেখান থেকে এসেছ সেখানে ফিরে যাও। ফলে সে পশ্চিম দিক থেকে উদিত হবে। তা দেখে তখন সকলে ঈমানদার হয়ে যাবে, কিন্তু পূর্বে যে ব্যক্তি ঈমান আনেনি কিংবা ঈমান আনে কোনো কল্যাণ অর্জন করেনি, তার সে সময় ঈমান কোনো কাজে আসবে না। আলিমগণ এর ব্যাখ্যাই করেছেন। কেউ কেউ বলেন, এই আয়াতের অর্থ হলো পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আদেশ প্রাপ্তির পূর্ব পর্যন্ত সূর্য এভাবেই চলতে থাকবে। কেউ কেউ বলেন, আরশের নিচে সূর্যের সিজদার স্থানকেই বোঝানো হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে যে তিনি উক্ত আয়াতটি তিলাওয়াতের সময় ব্যাখ্যা করলেন যে, অর্থাৎ সূর্য অবিরাম ভ্রমণ করে কখনো ক্লান্ত হয় না। এ অর্থে সূর্য চলন্ত অবস্থাতেই সিজদা করেনি। আর এই জন্য আল্লাহ বলেন, সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া, এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা, এবং প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে। অর্থাৎ সূর্য চন্দ্রের নাগাল পায় না, ফলে সে নিজ রাজ্যেই উদিত হয়, আর চন্দ্র সূর্যকে ধরতে পারে না। রাত দিনকে অতিক্রম করতে পারে না, অর্থাৎ রাত এমন গতিতে অতিক্রম করে না যে দিনকে হেঁটে গিয়ে তাকে স্থান করে নিতে হয়, দিনকে হটে গিয়ে তাকে স্থান করে দিতে হয়। বরং নিয়ম হলো দিন চলে গেলে তার অনুগ্রামী রূপে পেছনে রাতের আগমন ঘটে। যেমন অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তিনি দিবসকে রাত দ্বারা আচ্ছাদিত করেন, যাতে তাদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে। আর সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি যা তারই অজ্ঞাধীন, তা তিনি সৃষ্টি করেছেন। জেনে রাখো, সৃজন ও আদেশ তারই। মহিমাময় বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ। এবং যারা উপদেশ গ্রহণ করতে ও কৃতজ্ঞ হতে চায়, তাদের জন্য তিনি সৃষ্টি করেছেন রাত ও দিনকে পরস্পর অনুগামী রূপে। এবং রাত ও দিনকে তিনি এমনভাবে সৃষ্টি করেছেন যে একটির পর অপরটি পর্যায়ক্রমে আগমন করে থাকে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিকে রাত গনিয়ে এলে অপরদিকে দিনের পরিসমাপ্তি ঘটে, এবং সূর্য ডুবে গেলে রোজাদার যেন ইফতার করে নিন। মোট কথা, সময় রাত ও দিন এই দুভাগে বিভক্ত, এ দুয়ের মাঝে অন্য কিছু নেই। আর এই জন্যই আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করেন। তিনি চন্দ্র সূর্যকে গড়েছেন নিয়মাধীন, প্রত্যেকে বিচরণ করে নির্দিষ্টকাল পর্যন্ত। অর্থাৎ রাত ও দিনের একটির কিছু অংশকে তিনি অপরটির মধ্যে প্রবেশ করিয়ে দেন, অর্থাৎ একটির দীর্ঘায়তন থেকে কিছু নিয়ে অপরটির ক্ষুদ্রায়তনে ঢুকিয়ে দেন। ফলে দুটো সমান হয়ে যায়। যেমন বসন্তকালের প্রথম দিকে হয়ে থাকে যে এর আগে রাত থাকে দীর্ঘ আর দিন থাকে খাটো, তারপর ধীরে ধীরে রাত হ্রাস পেতে থাকে আর দিন বৃদ্ধি পেতে থাকে। এভাবে একসময় উভয়ে সমান হয়ে যায়, তা হলো বসন্তের প্রথম অংশ। তারপর দিন দীর্ঘ হয়ে রাত খাটো হতে থাকে। এভাবে পুনরায় হেমন্তের শুরুতে উভয় সমান হয়ে থাকে। তারপর হেমন্তের শেষ পর্যন্ত রাত বৃদ্ধি পেতে ও দিন হ্রাস পেতে থাকে। তারপর একটু একটু করে দিন প্রাধান্য লাভ করতে থাকে এবং রাত ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এইভাবে বসন্তের শুরুতে এসে রাত দিন দুটো সমান হয়ে যায়, আর প্রতি বছরই এরূপ চলতে থাকে। এজন্যই আল্লাহ তাআলা বলেন, এবং তারই অধিকারে রাত ও দিনের পরিবর্তন, অর্থাৎ এসব কিছু আল্লাহরই হাত। তিনি এমন এক শাসক যার বিরুদ্ধাচরণ করা কিংবা যাকে বাধা প্রদান করা যায় না। এই জন্যই তিনি আকাশসমূহ, নক্ষত্ররাজি ও রাত দিনের আলোচনার সময় আয়াতের শেষাংশে বলেছেন, এসবই পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ। সহিহ বুখারী ও মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সূত্রে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেন, আদমের সন্তানরা আমাকে কষ্ট দেয়। তারা সময়কে গালাগাল করে, অথচ আমি সময়, আমার হাতে সব ক্ষমতা। রাত ও দিনকে আমি আবর্তিত করে থাকি। অন্য বর্ণনায় আছে যে আমি কাল, তার রাত ও দিনকে আমি আবর্তিত করে থাকি। ইমাম শাফি ও উবাইদা কাসিম রহিমুল্লাহ প্রমুখ আলিম এর ব্যাখ্যায় বলেন, মানুষ বলে থাকে যে কাল আমাদের সঙ্গে এরূপ আচরণ করেছে, কিংবা বলে যে হায় কালের করাল ঘ্রাস, যে আমাদের সন্তানদেরকে ইয়াতিম বানিয়ে দিল, নারীদেরকে বিধবা করল। আল্লাহ তাআলা বলেন, প্রকৃতপক্ষে আমি সেই কা যাকে উদ্দেশ্য করে মানুষ এসব বলে থাকে। কেননা কালের প্রতি আরোপিত কর্মকাণ্ডের কর্তা আমি, আর কাল হলো তারই সৃষ্টি। আসলে যা ঘটছে আল্লাহ তার সৃষ্টি করেছেন, সুতরাং সে কর্তাকে গাল দিচ্ছে, তার ধারণা হচ্ছে এসব কালেরই কাণ্ড। কর্তা মূলত আল্লাহ, যিনি সবকিছু সৃষ্টি ও সর্ববিষয়ে ক্ষমতাবান। যেমন তিনি বলেন, আমি কাল, আমার হাতেই সবকিছু, আর রাত ও দিবসকে আমি পরিবর্তন করি। এসব বর্ণনা প্রমাণ করে যে সূর্য ও চন্দ্র আল্লাহর সৃষ্টিসমূহের অন্তর্ভুক্ত।
আল্লাহ বিশেষ উদ্দেশ্যে এগুলো সৃষ্টি করেছেন। তারপর আবার একদিন এগুলোর ব্যাপারে তার যা ইচ্ছা তাই করবেন। তিনি অকাট্য প্রমাণ ও নিখুঁত হিকমতের অধিকারী। ফলে তার প্রজ্ঞা, হিকমত ও কুদরতের কারণে তিনি যা করেন তাতে কারো কোনো প্রশ্নের অবকাশ নেই এবং তার কর্তৃত্বকে প্রতিরোধ বা প্রতিহত করার ক্ষমতা কারো নেই। ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তার সিরাত গ্রন্থের শুরুতে যায়েদ ইবনে আমর ইবনে নুয়াইফাল আকাশ, পৃথিবী, সূর্য ও চন্দ্র ইত্যাদি সৃষ্টি সম্পর্কিত যে পঙ্ক্তিটি উল্লেখ করেছেন তা কতই না সুন্দর। ইবনে হিশাম বলেন, পঙ্ক্তিগুলো উমাইয়া ইবনে সালাত আবু সালাতের। নিচে পঙ্ক্তিটি হল, আমার যাবতীয় প্রশংসা, স্তুতি ও প্রেমগাথা অনন্তকালের জন্য আল্লাহর সমীপেই আমি উৎসর্গ করছি, যিনি রাজাধিরাজ, যার উপরে কোনো উপাস্য নেই এবং যার সমকক্ষ কোনো রব নেই। ওহে মানবজাতি, ধ্বংসের হাত থেকে তুমি বেঁচে থাকো। আল্লাহ থেকে কিছুই গোপন রাখার সাধ্য তোমার নেই, আর আল্লাহর সঙ্গে অন্যকে অংশীদার স্থাপন করা থেকে বাঁচে থাকা তোমার একান্ত প্রয়োজন। হেদায়েতের পথ আজ একেবারেই সুস্পষ্ট। প্রভু, তোমার রহমতে আমার কাম্য, তুমিই তো আমার পোষ্য। হে আল্লাহ, তোমাকে আমি রব বলে গ্রহণ করে নিয়েছি। তোমাকে ছাড়া অপরকার উপাসনা করতে তুমি আমায় দেখবে না। তুমি তো সেই সত্তা যিনি আপন দয়া ও করুণায় মূসাকে আহ্বানকারী রসুল বানিয়ে প্রেরণ করেছ, আর তাকে বলে দিয়েছ হারুনকে নিয়ে তুমি অবাধ্য ফিরাউনের নিকট যাও এবং তাকে আল্লাহর প্রতি আহ্বান করো। আর তাকে জিজ্ঞাসা করো, তুমি কি স্থির করেছ এই পৃথিবীকে তিলক ব্যতীত? তুমি কি ঊর্ধ্বে স্থাপন করেছ আকাশমণ্ডলী স্তম্ভ ব্যতিরেকে? রাতের আধারে পথের দিশারি এই উজ্জ্বল চন্দ্রকে আকাশের মাঝে স্থাপন করেছ কি তুমি? প্রভাতকালে সূর্যকে কে প্রেরণ করে, যা উদয় হয়ে পৃথিবীকে করে দেয় আলোকময়? কে মাটির মধ্যে বীজ অঙ্কুরিত করে উৎপন্ন করে তাজা শাকসবজি ও তরকারির? এতে বহু নিদর্শন রয়েছে তার জন্য যে বুঝতে চায়। আর তুমি নিজ অনুগ্রহে মুক্তি দিয়েছ ইউনুসকে, অথচ সে মাছের উদরে কাটিয়েছিল বেশ কটি রাত। প্রভু, আমি যদি তোমার মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে যাই তাহলে তো তোমার অনেক অনেক মহিমার কথা বলতে হয়। তবে তুমি যদি মাফ করে দাও তাহলে ভিন্ন কথা। ওহে মানুষের প্রভু, আমার উপর বর্ষণ করো তুমি তোমার অপার দয়া ও করুণার বাড়ি দ্বারা, আর বরকত দাও আমার সন্তান সন্ততি ও ধন দৌলতে। যাই হোক, এতটুকু জানার পর আমরা জানতে পারি যে আকাশে স্থির ও চলমান যেসব নক্ষত্র আছে তা সবই মাকলুক। আল্লাহ তাআলা তা সৃষ্টি করেছেন, যেমন তিনি বললেন, এবং তিনি প্রত্যেক আকাশে তার বিধান ব্যক্ত করলেন, এবং আমি নিকটবর্তী আকাশে সুভূষিত করেছি প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। পক্ষান্তরে হারুত ও মারুতের কাহিনী সম্পর্কে অনেক মুফাসসির একথাটি বলে থাকেন, জোহরা তথা শুক্র গ্রহ ছিল এক মহিলা। তার কাছে তারা অসৎ প্রস্তাব দিলে তারা তাকে ইসমে আজমের শিক্ষা দেবে এ শর্তে সে তাকে সম্মত হয়। শর্তমতো হারুত ও মারুত তাকে ইসমে আজম শিখিয়ে দিল, তা উচ্চারণ করে সে নক্ষত্র হয়ে আকাশে উড়ে যায়। আমার ধারণা এটা ইসরায়েলিদের মন গড়া কাহিনী, যদিও কাব আল আহবার তা বর্ণনা করেছেন এবং তার বরাতে পূর্ববর্তী যুগের একদল আলিম বনি ইসরায়েলের এই কাহিনী হিসেবে বর্ণনা করেছেন। ইমাম আহমদ এবং ইবনে হিব্বান রহিমাহুল্লাহ এর সহিহ গ্রন্থে এ প্রসঙ্গে একটি রিওয়ায়াত করেছেন। আহমদ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি কাহিনী সবিস্তারে বর্ণনা করেছেন। তাতে রয়েছে যে জোহরাকে শুক্র গ্রহ পরমা সুন্দরী এক নারী রূপে হারুত মারুতের সম্মুখে উপস্থাপিত করা হয়। মহিলাটি তাদের কাছে এলে তারা তাকে প্ররোচিত করে। এভাবে বর্ণনাকারী কাহিনীটি শেষ পর্যন্ত বর্ণনা করে। হাদিসটি আব্দুর রাজ্জাক তার তাফসির অধ্যায়ে কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে কাহিনীটি বর্ণনা করেছেন, আর এটি সর্বাপেক্ষা সঠিক ও নির্ভরযোগ্য বর্ণনা। আবার হাকিম রহিমাহুল্লাহ তার মুস্তাদরাকে এবং হাতিম রহিমাহুল্লাহ তার তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কাহিনীটি বর্ণনা করেছেন। তাতে তিনি বলেছেন, সে যুগে এক রমণী ছিল, মহিলাদের মধ্যে তার রূপ ছিল ঠিক নক্ষত্রকুলে জোহরা রূপের ন্যায়। এই কাহিনীটি সম্পূর্ণরূপে বর্ণিত পাঠক সমূহের মধ্যে এটি সর্বোত্তম পাঠ, ছায়াপথ ও রংধনু। ইবনে জারির রহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বজ্রের আওয়াজ শুনলে বলতেন, পবিত্র সেই মহান সত্তা বজ্র, যার প্রশংসা, মহিমা ও পবিত্রতা ঘোষণা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে যে তিনি বলেন, ইবনে আব্বাস, আসওয়াদ ইবনে ইয়াজিদ ও তাউস প্রমুখ থেকে এরূপ বর্ণিত হয়েছে। মালিক আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বজ্রের আওয়াজ শুনলে কথাবার্তা ত্যাগ করে বলতেন, পবিত্র সেই মহান সত্তা বজ্র ও ফেরেশতাগণ, যার সপ্রশংসা, মহিমা ও পবিত্র ঘোষণা করে। তিনি আরো বলেন, নিশ্চয় এটা পৃথিবীবাসীর জন্য কঠোর হুঁশিয়ারি।
ইমাম আহমদ রহিমুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের রব বলেছেন, আমার বান্দারা যদি আমার অনুগত হতো তাহলে আমি তাদের জন্য রাতে বৃষ্টি দিতাম আর দিনে সূর্য উদিত করতাম আর তাদেরকে বজ্রের নিদাত শোনাতাম না। অতএব তোমরা আল্লাহর জিকির করো, কারণ জিকিরকারীর উপর তা আপতিত হয় না। আমার তাফসীর গ্রন্থে এর বিস্তারিত আলোচনা রয়েছে। প্রশংসা সব আল্লাহরই প্রাপ্য। আমরা সকলকে অনুরোধ করব আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করার জন্যে, লাইক করার জন্যে, কারণ আপনাদের কমেন্ট এবং লাইক ইউটিউবকে এইটি বোঝাতে সক্ষম হয় যে এই ভিডিওটি ভালো এবং এটি অন্যদের কাছে প্রচারযোগ্য। তাই আমরা আশা করব দ্বীনের দাওয়াহ এর উদ্দেশ্যে আপনারা অবশ্যই এই ভিডিওটিতে কমেন্ট করবেন এবং লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। يا ربي